কি বলছে? কুরবানি, কুরবানি ভাগের ব্যাপারে। ভাগ, এই কথা বলে দিই, এই কথা বললে তো সবাই মানতে পারবে কিনা এটাই সমস্যা, তবুও বলি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলছে, আমি কুরবানির গোশত দেখি না, ওর রক্ত আমার কাছে পৌঁছায় না, ওর চামড়াও পৌঁছায় না। তোমাদের আল্লাহ ভীতি তাকওয়া, এই তাকওয়াটা আমি দেখতে চাই। তোমরা যে আমাকে ভয় করে এটা করছো, এটা আমি দেখতে চাই। আমার বিধান মানছো, এটা আমি দেখতে চাই। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আল্লাহ বলছে, গোশত আমার কাছে আসে না, রক্ত আসে না। কুরবানি দামি একটি ইবাদত, দামি ইবাদত। কেউ যদি অসুবিধার কারণে দিতে না পারে, সমস্যা নেই, পাপ হবে না। তবে ইচ্ছাকৃত এই ইবাদতটা ছেড়ে দেওয়া ঠিক নয়, এক। দ্বিতীয় কথা হচ্ছে যে গোশত ভাগ করব কি করে? আমাদের গ্রাম্য নিয়ম 3 ভাগ করতে হয়, 1 ভাগ নিজে নেয়, 16 আনায় দেয়, এরকম ভাগ আছে আপনাদের? না। আকিকা, প্রথমে একটা বলি, দুটোর কম্প্রোমাইজ বোঝাতে হবে আপনাকে। আকিকার গোশত সবাই খাবে, যার নামে আকিকা সে খাবে, তার মা খাবে, তার নানি খাবে, তার দুলাভাই খাবে, পাড়া ইমাম সাহেব খাবে, মুয়াজ্জিন খাবে, মাদ্রাসার ফকির খাবে, এতিম খাবে, কুটুম খাবে। ভেজে খাবান, জাল দিয়ে দেন, কাঁচা দেন, পুড়িয়ে দেন, কোনো সমস্যা নেই, ওর কোনো বিধান নেই আকিকার। কি বললাম বুঝতে পারছেন? এবারে কুরবানি, কুরবানি কিন্তু গোশত গরিবদের দিতে আপনি বাধ্য। কি বলছি বুঝতে পারছেন? আকিকার গোশত আপনি কাউকে দিতে বাধ্য নয়, কিন্তু কুরবানির গোশত গরিবকে দিতে কি বাধ্য, দিতেই হবে, তাই না? আমরা তো গরিবকে দিই না। কুরবানি দিয়ে 13 কিলো মাংস জুত করে প্যাকেটে বেঁধে বলছে বড় মেয়ের বাড়ি দিয়ে, তারাও কুরবানি দিয়েছে, তারাও কুরবানি দিয়েছে। অথচ গ্রামের ফটিক চাচা গরিব মানুষ কুরবানি দিতে পারেনি, তার কথা মনে নেই। কে বলেছে তোমাকে মেয়ের বাড়ি গোশত বানাতে হবে? কোন কমন সেন্স নেই। আল্লাহ বলছে নিজে খাও, এতিম দুস্থ মানুষদের মাঝে বিলি বন্টন করো। তোমার মেয়ে কি এতিম? তোমার মেয়ে ফকির? মানবতার খাতিরে তোমার স্ত্রী বেটি বলে দরদ হচ্ছে, 500 কেজি গোশত পাঠালো, ভিন্ন ব্যাপার। কিন্তু তোমার তো চরিত্র দেখতে পাচ্ছি গোশত সবই তোমার মেয়ে জামাই আর দুলা ভাইতে দিতে শেষ, তো তুমি গরিবদের দাও কখন? হ্যাঁ, একই, একদম নয়, একদম এই কাজ করবেন না, গরিবদের দেবেন। আপনি যদি গোশত খাবারই নিয়েতে দেন, তাহলে তার কুরবানি হলো না, আর কুরবানি হলো না। 3 ভাগ করতে হবে, 4 ভাগ করতে হবে, এরকম কোন পদ্ধতি ইসলামে নেই। ইসলামের পদ্ধতি নিজে খান, পারলে ফ্রিজে 5 কুইন্টাল জমিয়ে রাখুন, ভেজে রাখুন, 1 বছর ধরে খান, সমস্যা নেই। তবে গরিবকে বঞ্চিত করা যাবে না, ফকির মিসকিনকে দিতে হবে। 1 মিনিট, কি বললাম বুঝলেন? তাহলে প্রথম হক রাখবে আপনি নিজে খাবেন, তারপর ফকির মিসকিনদের দিবেন, আত্মীয় স্বজন নয়। এবার মানবতার খাতিরে আত্মীয় স্বজনকে দিলেন, এটা আলাদা ব্যাপার। কি বলছি বুঝতে পারছেন না? জি। এইসব প্রশ্ন করলে আমার, বেশি প্রশ্ন করলে অসুবিধা। না, ওয়াদা আলাদা জিনিস, ওয়াদা আলাদা জিনিস। আর যদিও বা এটা আপনার ওয়াদাও হয়, যদিও বা এটা আপনার ওয়াদাও হয়, তা আপনি ওই শব্দ ব্যবহার করবেন না। তাহলে আপনাকে বলতে হবে আপনি চলে যান, বলতে হবে আপনি চলে যান, ইনশাআল্লাহ বলবেন। তাহলে আল্লাহ যদি বাঁচায়, লাইন তো একটা আছেই, ইনশাআল্লাহ বলেন। 15 শাবান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বৃহস্পতিবার সোমবার রোজা রাখতে পছন্দ করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসের, আরবি মাসের 13, 14, 15 তারিখে সিয়াম পালন করতে পছন্দ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পরে শাওয়াল, রমজানের পরে শাওয়ালে 6টি সিয়াম পালন করতে পছন্দ করতেন, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়ালের পরে
জিলহজ মাসের, যে মাসে কুরবানি হয়, এই মাসে 1 থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম পালন করতে পছন্দ করতেন, তাই তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উত্তম সিয়াম দাউদ আলাইহিস সালামের সিয়াম। তিনি একদিন ছাড়া একদিন সিয়াম পালন করতেন। নফল রোজার অনেক পদ্ধতি। শাবান মাসে যদি আপনি 13, 14, 15 তারিখে সিয়াম আগে থেকে পালন করে যদি অভ্যস্ত হন, তাহলে শাবান মাসে 13, 14, 15 আপনি সিয়াম পালন করবেন। কিন্তু আপনি শাবান মাসে আপনাকে পাত্তাই পাওয়া গেল না, শবে বরাতের উদ্দেশ্য করে সেদিন রোজা রাখবেন, এ পদ্ধতি নয়, এই পদ্ধতি নয়। আগে থেকে রেখে ওর অভ্যাস হতে হবে তাহলে। আর সেই দিন আপনি ঢং করে রোজা রাখলেন, জি না। কি বলছি বুঝতে পারছেন? শরীফ শব্দ অর্থ পবিত্র। বলছি 1 মিনিট, আমি আপনাকে এই ব্যাপারে জোর দিইনি, আমি কোরআন শরীফ আর কোরআন মাজিদের ব্যাপারে জোর দিইনি। আমি এতটুকু জিনিস আপনাকে বোঝাতে চেয়েছি যে আল্লাহ যে শব্দ বলে কোরআনকে ডেকেছেন, আমরা সেই শব্দ দিয়েই ডাকবো, এটা উত্তম। কি বলছি বুঝতে পারছেন না? আমার ওইটা আমি বলে ডাকবো। আর একটা কথা হচ্ছে যে আল্লাহ, আল্লাহ রসুল যেটা বুঝেছেন, যেটা বর্ণনা হয়েছে, আমরা সেই নামে ডাকবো। যদি কোরআনের অন্য কোনো নাম না থাকতো তাহলে শরীফ নিয়ে বিতর্ক চলতো, কিন্তু আল্লাহ তো বলেছে কোরআনুল মাজিদ, বলে দিয়েছে কোরআনুল কারীম, কোরআনুল হাকিম। তো এই নামগুলো আপনি ডাকুন, আমি শরীফের ঝামেলা যাবো কারো? হ্যাঁ, এগুলো ফার্সি শব্দ মানুষের তৈরি করা, রোজা যেভাবে এসেছে। দেখুন, এত এত প্রশ্ন করলে আর হবে না। আমার ছেলে একদিন আমাকে বলছে, আব্বু তোমার আর মায়ের যেদিন বিয়ে হয় সেদিন আমি বরযাত্রী গিয়েছিলাম, তোমার মনে আছে? আচ্ছা বলুন তো, এই কথা জীবনে মানা যায়? তোর মাকে বিয়ে করব, তোর মায়ের কাছে থাকবো, তুই পেটে আসবি, জন্ম হবি, তারপরে তো তোর আর আমার বাপ বেটার সম্পর্ক, তাই তো কিনা? আমার ছেলে হঠাৎ করে বলছে যে সে আব্বা তোমার আর মা যেদিন বিয়ে হয় আমি ট্যাক্সির মাঝখানে বসছিলাম তোমাদের দুজনের। এ কথা সত্য না মিথ্যা? কথা বলুন। মিথ্যা। এটা, এই কথাটা কোনো ল্যাবরেটরিতে যদি চেক করতে দেওয়া হয় তবু মিথ্যা। তোর মাকে বিয়ে করবো তবেই তো তুই হবি, এই কথার যেমন কোনো যুক্তি নেই, শবে বরাতের সঙ্গে ইসলামের কোনো যুক্তি নেই। তার একটা জ্বলন্ত প্রমাণ আপনাকে দেখাচ্ছে হালুয়া রুটির সঙ্গে। আচ্ছা, শবে বরাতে হালুয়া রুটি করে আরবি কোন মাসের কত তারিখে জানা আছে? শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিতে, তাই তো? শাবান মাসে করে, তাই তো? এবার বলছি, একটা আরবি মাস পূরণ হতে আরো কতদিন বাকি? তাহলে 15 দিন। যারা একেবারে কিচ্ছু জানেন না, হাদিস কোরআন লেখাপড়াই জানেন না, আপনি আমার এই যুক্তিপূর্ণ কথাগুলো বুঝুন। 1, শাবান মাসের 15 তারিখে আপনার বউ হালুয়া করেছে, নবী দাঁত ভেঙেছিল বলে, তাই তো? নাম্বার 2, তাহলে এই মাসটা পূরণ হতে কতদিন বাকি? 15 দিন। শাবানের পরের মাসটার নাম কি? রমজান। রমজান মাস কতদিন? 29 হয়, 30 হয়, রাউন্ড ফিগার 30। তাহলে এদিকে 15 দিন আর ওদিকে 30 দিন, কতদিন হলো? 45 দিন। রমজানের পরের মাসটার নাম কি? এই ঠিক করে বলুন। শাওয়াল। কোন মাস? শাওয়াল, যে মাসে ঈদ হয়, তাই তো? তাহলে এবার শুনুন, এদিকে কতদিন বললাম? 45 দিন। শাওয়ালের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখে উহুদের ময়দানে তীরের আঘাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙেছে। তার মানে আপনার বউ হালুয়া করেছে আল্লাহ নবীর দাঁত ভাঙার 1 মাস 22 দিন আগে। যুক্তি তো ভুল। আপনি দেখুন, যদি শাওয়ালের 7 তারিখে নবীজির দাঁত যদি না ভাঙে, আমি আপনাকে 50,000 টাকা পুরস্কার দেবো। আজকে 25,000, 6 মাস পরে 25,000। যান আপনি দেখে নেন। মানে এখনো আল্লাহ নবীর দাঁত ভাঙতে 1 মাস 22 দিন বাকি, আপনার বউ হালুয়া করে কেন? কেন করলো হালুয়া? কোন ভিত্তিতে করলো? এখনো তো দাঁত ভাঙিনি, এখনো তো দাঁত ভাঙিনি। আশ্চর্য, এ কথা কে বলবে? কে বলবে কথা? এখনই দেখবেন এর ভিতর থেকে কিছু লোক ফরকে উঠে চলে যাবার, বলবে কোথা থেকে বক্তা এলে, খুঁজে আর পাস নেই। আসলে তোমার মাথায় গোবর ভরা আছে, তোমার মাথাতে টাটকা গোবর আর না পচা গোবর আছে। তুমি ইসলামের ইতিহাস জানো না? হ্যাঁ,
শেখার প্রয়োজন নেই। আমি বলছি তো এখন যারা ইয়ং ছেলে মোবাইল চালাতে পারো, এখন তুমি গুগলে সার্চ করো আল্লাহর নবী দাঁত ভেঙেছিল কবে, সার্চ করো, এখনই সার্চ করো, তুমি দেখতে পাবে। আশ্চর্য ব্যাপার। তার মানে দাঁত ভাঙার 1 মাস 22 দিন আগে করে নিয়েছে হালুয়া। খুব সাবধানে থাকবেন। নফল রোজা এর গুরুত্ব অনেক 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 অনেক, যা ধারণা করে বলা যাবে না। তা নফলে যদি এই হয়, ভালো করে বুঝবেন, তাহলে ফরজ কি হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফরজ রোজা যদি কেউ রাখে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কোন মানুষ যদি ঈমানের অবস্থায় নেকির আশায় রমজানের যদি সিয়াম পালন করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার বিগত দিনের সব পাপ ক্ষমা করে দেব, সব পাপ ক্ষমা। চলুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান কামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কেউ যদি রমজান মাসে কিয়াম করে, অর্থাৎ রাতে যদি সালাত আদায় করে, নামাজ যদি পড়ে, রাতে সবাই যখন ঘুমিয়ে যাবে, যখন রাতে নামাজ যখন হবে, কি বললাম বুঝলেন না? সে যদি নামাজ পড়ে, রমজান মাসে সালাত যদি আদায় করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার বিগত দিনের সব পাপ ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতের ভিতরে নিশ্চয় আছে অনেক দরজা, বাবু ইউসাম্মা রাইয়ান, তার ভিতরে একটা দরজার নাম হচ্ছে রাইয়ান। কি নাম? রাইহান নয়, রাইয়ান। বাবু ইউসাম্মা রাইয়ান লা ইয়াদখুলু ইল্লা সাইমুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রাইয়ান নামক জান্নাতটা এত ভিআইপি স্পেশাল, এই জান্নাতে যারা মাত্র সিয়াম রোজা রাখে তাদেরকে এই জান্নাতে প্রবেশ করতে বলা হবে, আর পৃথিবীর কোন লোককে এই জান্নাতে প্রবেশ করানো হবে না। চলুন আর হাদিস শুনবেন, আরো তাহলে হাদিস শুনুন রোজার ব্যাপারে। এই দেখুন, আচ্ছা আমি যে বাড়িতে আজকে ভাত খেলাম, এসে বসেছিলাম, ওদের খাটের উপরে একটা বিছানার চাদর ফেলা আছে। আচ্ছা বলুন তো, এই চাদরটা কি প্রতিদিন ওর বউ বিছায়? আপনার বাড়িতে আমি যদি যাই, আপনারা স্বামী স্ত্রী যে খাটে থাকেন, আপনার ছেলে মেয়ে যে খাটে পড়াশুনো করে, ওই চাদরটা বিছাবেন না আমি আসবো বলে একটু ভিআইপি করে দিবেন? আপনার স্ত্রী আলমারি থেকে একটা ভালো বেড কভার বার করে বিছাবে। আপনারা প্রতিদিন বাসন থালাতে যে প্লেটে ভাত খান, আমি এলে ওই প্লেটে দেবেন না কড়ির প্লেট, কাঁচের প্লেট বার করে দিবেন? কোনটা করবেন? আমি মুমতাজুল ইসলাম আপনার বাড়িতে আসছি, আপনার স্ত্রী আমি আসছি বলে ঘর বাড়ি বাথরুম টাথরুম গুলো পরিষ্কার করে রাখবে কি রাখবে না? রাখবে। তার মানে একটা আগন্তুক মেহমান আসছে আমার বাড়িতে, তাই না? এই দেখুন, বাড়িতে মেহমান এলে যেমন বাড়িওয়ালা তার ঘর সাজায়, বাড়িতে মেহমান এলে যখন তার খাদ্য স্পেশাল হয়, বাড়িতে মেহমান এলে তার যেমন বিছানার চাদর স্পেশাল হয়, বাড়িতে মেহমান এলে তার যেমন খাদ্য উন্নত মানের হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। রমজান মাস যখন প্রবেশ করে, আল্লাহ ফেরেশতাদের বলে আসমানের সব দরজা খুলে দাও, সব দরজা খোলো আসমানের। ফুতিহাত আবওয়াবুর রহমান, আর আমার রহমতের যত দরজা আছে প্রত্যেক দরজাগুলো রমজান মাসে খুলে দাও। আল্লাহু আকবার। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দাও। গুল্লিকাত আবওয়াবুন নার, আর জাহান্নামের দরজা বন্ধ করে দাও। সুলসিলাতিশ শায়াতিন, শয়তানদেরকে জিনজিলে করে বেঁধে রাখো। বাড়িতে মেহমান এলে বাথরুম পরিষ্কার করো, কল পরিষ্কার করো, নতুন চাদর বার করো, করে না? আল্লাহ বলছে রমজান মাসের মেহমানরা মসজিদে ঢুকবে, সারাদিন শুকিয়ে থাকার পর ফুতিহাত আবওয়াবুস সামা, ফেরেশতাদেরকে অর্ডার করে বলে তাড়াতাড়ি আসমানের দরজা খুলে দাও। ফুতিহাত আবওয়াবুর রাহমা, আমার যত রহমত যত করুণার দরজা, সব রহমত আর করুণার দরজা খুলে দাও। জান্নাতের দরজা খুলে দাও, জাহান্নামের দরজা বন্ধ করে দাও, শয়তানদেরকে লোহার জিনজিলে করে বেঁধে দাও। কত গুরুত্বপূর্ণ মাস, বুঝতে পারা যাচ্ছে? এবার আর একটা চমৎকার কথা বলি, খুব মজা লাগবে। কথাটা কি? আচ্ছা, পৃথিবীতে যত ইবাদত আছে, যত ইবাদত, সব থেকে একটি ইবাদত করলে আল্লাহ বেশি খুশি হয়। একটি ইবাদত, নামাজ পড়লে না,
অত খুশি আল্লাহকে করা যায় না। কি করলে আল্লাহকে বেশি খুশি করা যায় না? সিয়াম, দুটি জিনিস করলে, এক নফল রোজা আর নফল দান সাদাকা। কি বললাম বুঝলেন? তার একটা জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে দিই। আচ্ছা, আপনি যে নামাজ পড়েন না, নামাজ পড়েন না আপনি, তা আপনাকে দেখে বোঝা যাবে যে লোকটা নামাজ পড়ে না? যাবে। অন্তত কপালটা দেখলেও তো একটু কালো দাগ টাগ থাকবে না? বুঝলেন? আর যে নামাজ পড়ে তার একটু কালো দাগ টাগ থাকবে। এই ভাইয়ের আছে, ও নামাজ পড়ে, কালো দাগ, ভারী লোক হলে তার এইখানগুলোতে ঘাটা পড়ে যায়, যায় না? তাহলে এইগুলো দেখে তো একটু অনুভব করা যায় লোকটা নামাজ পড়ে। জি, আপনি এখন দান করলেন, দান করলেন, মমতাজুল সাহেব আপনার মাদ্রাসায় 1000 টাকা দিল। আমি বললাম আপনাদের গ্রামের শরীফুল আমার মাদ্রাসায় 1000 টাকা দিয়েছে। তাহলে শরীফুলকে সবাই চিনতে পারলো কি পারলো না? পারলো, পারলো। আল্লাহু আকবার। আপনি হজ করলেন, প্রমাণ পাওয়া যাবে না? যাবে। এই যে হাজি রুমাল আনবেন, তসবি আনবেন, আবার বড় পাঞ্জাবি আনবেন, খেজির আনবেন, জমজমের, বোঝা যাবে কি যাবে না? যাবে। এই তুমি খৈনি ডলছো কেন? ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আরে ভাই, কোরআন শুনছ আর খৈনি ডলছ, এর আর কবে হেদায়েত হবে? একদম না ভাই, আমাকে ভয় করতে হবে না, একটু আল্লাহকে ভয় করুন। আমাকে ভয় করতে হবে, আপনি আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। আপনি যা পাচ্ছেন খাচ্ছেন, আমি খাওয়া হারাম যায় না যায় বলছি না, অন্তত কোরআন শুনছেন। এখন অনেক সময় তো সুবহানাল্লাহ বলতে হচ্ছে, বলুন। আর আপনার মুখে খৈনি বিড়ি থাকলে, এই অবস্থায় যদি আপনি আল্লাহর নামটা নেন, তা আপনার বিবেকটা কি বলে? ইস, আমার মুখে একটা খারাপ জিনিস ভরা আছে, আর আমি নবীর নাম শুনছি, হ্যাঁ, আমি আল্লাহর নাম বলছি বলছি তা নিজের আর বিবেকও তো খারাপ লাগে, লাগে না? যাই হোক, হয়তো বিবেক মরে গেছে, এরকম হতে পারে, এরকম হতে পারে। যাক, আমি ওসব ব্যাপারে বলছি না। এদিকে বেরোন এবার, পান সবই দেখতে পাচ্ছি, আর কি বলবো, বলে লাভ নেই। এদিকে ফিরুন, আমার দিকে ফিরুন। তাহলে পৃথিবীর প্রতিটা আমল যে আমল করে, তাকে উপর থেকে দেখলে কিছু না কিছু বোঝা যায়, যায় না? পৃথিবীতে একটি মাত্র আমল আছে, যে আমল করলে শুধু আল্লাহরই ভয় করে, পৃথিবীর কোনো জিনিস বোঝা যায় না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের জন্য সিয়াম ফরজ। কেন ফরজ করেছি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমাদের ভিতরে কি আল্লাহ ভীতি সৃষ্টি হয়, তাকওয়া, পরহেজগারিতা অর্জন করতে পারো, এই কারণে। ঠিক দেখুন অবস্থা কি। সাহারির সময়তে আপনি ভাত খেয়েছেন, ভালো করে বুঝবেন, এত রোদ্দুর, কলিজা ফেটে যাচ্ছে। যাদের বাড়িতে বাথরুম আছে, বাথরুমে গোসল করেন না? গোসল করার সময় নিশ্চয় দরজা লাগানো থাকে। তা আপনি যদি তখন ইচ্ছা করলে এক ঢোক পানি খেতে পারতেন কি পারতেন না? বলুন, পারতেন? আর যদি আপনি খেয়েই নিতেন, পৃথিবীর কেউ দেখতে পেত? কেউ দেখতে পেত না, আপনার বউ পর্যন্ত দেখতে পেত না, কিন্তু কেউ খায়। আপনি পায়খানা করতে গেলেন, পেচ্ছাপ করতে গেলেন, বাথরুমে তালা লাগিয়ে দিয়ে ইচ্ছা করলে তো একটা লম্বু হোক, একটা বিস্কুট হোক, পকেটে করে নিয়ে লুকিয়ে খাওয়া যায়, যায় কি যায় না? কিন্তু কেউ করে? করে না। তার মানে পৃথিবীতে একটি মাত্র ইবাদত আছে, যে ইবাদতটা মানুষ শুধু আল্লাহরই ভয়ে করে, তার নাম কি? সিয়াম। চালাকি করে অনেক কিছু করা যায়। জীবনে নামাজ পড়ে না বেই হাজি সাহেব, বিআই মশাই হাজি সাহেব, বিআই মাসে এসেছে, এখন বিআই তো মসজিদে যাবে, এ মান সম্মানে পড়ে গেছে। এ তখন ওর বলছে, কই রে সকিনার মা পাঞ্জাবিটা বার করে দে। বিআই ভাবছে মনে হয় আব্দুল কাদের জিলানী যাচ্ছে আমার সাথে, অথচ হারামখোর জীবনে নামাজ পড়ে না। এরকম আছে লোক, জীবনে মসজিদে যায় না। বিআই নামাজ পড়ে, মানে লোক দেখানি নামাজ পড়ানো যায়, নামাজি হওয়া যায়, লোক দেখানি দানি হওয়া যায়, লোক দেখানি হাজি সাহেব হওয়া যায়, লোক দেখানি সবকিছু হওয়া যায়, লোক দেখানি রোজা পালনকারী হওয়া যায় না। যায়? যায় না। যতই চালাকি করে গোলাম হোসেন, না খেয়েই বসে থাকতে হবে, তাই না? কোনো চালাকি চলবে? চলবে না। তার মানে এটা একটা মারাত্মক ইবাদত। ফরজ আল্লাহু আকবার, নফলে যদি এত নেকি হয়, ফরজে কি হয়? আল্লাহু আকবার। আর একটা দান, তাই না? এইবার আপনাদেরকে বলছি, আচ্ছা, আল্লাহ কি আপনার উপরে খুব রেগে আছে? আপনি মাঝে সাঝে যে পাপগুলো করেন, আপনার মনে হয় না যে আমি যে পাপ করেছি আল্লাহ খুব রেগে গেছে? মনে হয় কি হয় না? হয়।
আল্লাহ রাগ একটু কমাতে চান, দুটো জিনিস করুন। দুটো জিনিস করলে আল্লাহ রাগ কমে যায়। দুটো জিনিস, আল্লাহ একদম রাগ পুরো পানি হয়ে যায়, আপনাকে পুরো ক্ষমা করে দিবে। প্রমাণ আল্লাহ কোরআন মাজিদে বলছে। হাফেজ সাহেব যারা আছেন আমার আয়াতটা একটু মিলিয়ে নেবেন। সূরাটার নাম বলছি সূরা মুজাদালা, ঠিক আছে? সূরা মুজাদালা। কোরআনের একটা আশ্চর্য ব্যাপার বলে দিই, সেটা হচ্ছে এই, কোরআনের একটি মাত্র সূরা আছে যে সূরার প্রত্যেক আয়াতে আল্লাহর নাম আছে। প্রত্যেক আয়াতে আল্লাহর নাম আছে, কোনো না কোনো একটা নাম আছে, তার নাম সূরা মুজাদালা। যারা কোরআন পড়তে জানেন এটা লক্ষ্য করবেন, এটা একটা চমৎকার বিষয়। কিন্তু প্রতিটা আয়াতে প্রথমে বা শুরুতে আল্লাহর নাম আছে, প্রত্যেক আয়াতে। সূরা মুজাদালা, এই সূরার ভিতর আল্লাহ তাআলা অনেক কথা বলেছেন। আল্লাহর রাগ কত কমে, আর মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার সব থেকে বড় পথ দুটি, নফল দান আর নফল সাদকা। আল্লাহর রাগ কমিয়ে দেওয়ার বড় মাধ্যম দুটি, নফল দান আর নফল সাদকা। জাহান্নাম থেকে বান্দাকে বাঁচাবার দুটি রাস্তা, নফল দান আর নফল সিয়াম বা রোজা, তাই না? নফল রোজা আল্লাহর কত উপকার আমাদের করেছেন দেখুন। আচ্ছা, মাঝে সাঝে আমরা যে পাপ করি, পাপের কিছু জরিমানাও আছে না? আছে না নেই বলুন? আছে। জরিমানা কি দিয়ে এইটা বললে বুঝতে পারা যাবে। আচ্ছা, আপনি দুপুরবেলা আপনার বউয়ের সঙ্গে ঝামেলা করেছেন, এই মেয়েরা যারা আছেন ওই ঘুজুর ঘুজুর না করে আপনি এইখানে এটা শুনুন। দুপুরবেলাতে আপনার স্বামীর সাথে ঝামেলা হয়েছে, স্বামী স্ত্রী, ভালো করে বুঝবেন। রাগ করে বলছে, হালিমা আল্লাহর কসম তুই আমার এরকম করে বললি তো তোর বাপের বাড়ি যাব না, আল্লাহর কসম বলছি তোর মায়ের বাড়ি জীবনে যাব না। দুপুরবেলা বলেছেন, নিয়ে রাতের বেলা এক জায়গায় ছিলেন, একটু হয়তো খাতির হয়ে গেছে, প্রেম ভালোবাসা পীড়িত হয়েছে। সকালবেলা বলছি, না রে যেটা বলেছিলাম ভুল বলেছি, চল তোর মায়ের বাড়িতে ঘুরে আসি। আচ্ছা, এই যে কসম করেছিলেন আল্লাহর কসম, আর কসমটা আপনি রাখতে পারলেন না, বলুন তো জরিমানা আছে না নেই? আছে। কি জরিমানা? প্রথম নম্বর জরিমানা, কেউ যদি কসম করে কসম রক্ষা করতে না পারে তাহলে 10 জন মিসকিনকে খাওয়াতে হবে। কতজন? 10 জন। মৌলভী সাহেব 10 জন মিসকিন আমি তো খাওয়াতে পারবো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে তোমরা এক কাজ করো, 3টে রোজা রাখো জরিমানা। আল্লাহ বলছেন কোরআন মাজিদে 3টে রোজা রাখো। কটা? 3টা। তাহলে কসমের কাফফারার জরিমানা কি? 10 জন মিসকিনকে সাদকা করতে হবে আর নফল 3টে রোজা রাখতে হবে, এটা জরিমানা। নাম্বার 2, আপনি হজ করতে গিয়েছিলেন, হজ করতে গিয়েছিলেন, গিয়ে কুরবানি করতে। হাজি সাহেব কেউ আছেন নাকি এখানে? আপনি হাজি সাহেব? কেউ হাজি সাহেব আছেন এখানে? নেই। আপনি হজ করতে গিয়েছিলেন, গিয়ে কুরবানি করতে হয়, কুরবানিটা ভুলে গেছেন, দিতে পারেননি কোনো কারণে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যদি হজের রুকুন যদি কারো ছুটে যায় তার জরিমানা আছে। এই জরিমানা আল্লাহ কোরআন মাজিদে বলছেন, মক্কায় থাকা অবস্থায় তাকে সাদকা করতে হবে। মক্কাতে তো দান খাওয়া সাদকা খাওয়ার লোক নাই, আছে? পাবেন না খুঁজে। এমনি টাইমে পাকিস্তানিদের তবু পাবেন, বাংলাদেশিদের কানা খোঁড়াকে পাবেন, কিন্তু হজের সময় কাউকে টিকতে দেবে না ওখানে। কি বুঝতে পারছেন? আপনি সাদকা করার লাইন পাচ্ছেন না। তখন বলা হচ্ছে যে মক্কায় থাকা অবস্থায় 3টে রোজা, আর মক্কা থেকে ফেরত এসে বাড়িতে 7টা রোজা, টোটাল 10টা রোজা দিয়ে জরিমানা। বলুন তাহলে হজের রুকুন ছুটে গেলে জরিমানা কি দিয়ে? প্রথমে সাদকা, তাই তো? সাদকা করতে হবে, দান, আর তারপরে জরিমানা 10টা রোজা করতে হবে, তাই তো? আর একটা পাপের কথা বলি। আচ্ছা, অনেক সময় আমরা বলি না বউকে, মাসকুরা তোমার হাতটা আমার মায়ের মতো অনেক সময় দেখতে লাগে। তুমি যখন হাঁটো না পিছন দিক দিয়ে আমার মা এরকম করে হাঁটতো, আর তোমার মুখ আর আমার মায়ের মুখটা একই রকমের। অনেক সময় না জানার কারণে ফচকে ছেলেরা, চ্যাংড়া ছেলেরা বউদেরকে, বাবু কত বয়স্ক লোক, কি বলে কি বলে না। আচ্ছা বলুন তো, স্ত্রীর কোনো অঙ্গ প্রত্যঙ্গ মায়ের সাথে যদি কেউ তুলনা করে, এটা পাপ কি পাপ নয়? পাপ। কত পাওয়ারফুল পাপ এটা জানেন? এটা যদি পাপটা ওজন করা যায় তাহলে দাঁড়ি পাল্লা সুতো ছিঁড়ে যাবে, দড়ি ছিঁড়ে যাবে পাল্লার, এত কঠিন পাপ। কেউ যদি তার স্ত্রীকে শুধু এটা বলে দেয় যে তোমার পাটা আমার মায়ের মতো, তোমার হাতটা আমার মায়ের মতো। আল্লাহ কোরআন মাজিদে সূরা মুজাদালাতে বলছেন কি? আল্লাহ তাআলা বলছেন, এইটা যদি কেউ বলে, ফাতাহরিরু রাকাবাতিন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা,
নিজের টাকা দিয়ে একটা গোলাম কিনে আজাদ করতে হবে, তারপরে তার স্ত্রী গায়ে হাত দিতে পাবে। কি বললাম বুঝলেন? মৌলভী সাহেব আমার তো গোলাম আজাদ করার পয়সা নাই। আল্লাহ বলছেন ফাইনলাম ইয়াস্তাতি ফাইনলাম ইয়াজিদ ফাসিয়াম শাহরাইন মুতাতাবিআইন। গোলাম যদি আজাদ করতে না পারো, ফাইনলাম ইয়াজিদ শাহরাইন মুতাতাবিআইন, তোমার দ্বিতীয় জরিমানা হচ্ছে 60টা রোজা রাখতে হবে। কটা? 60টা। হুজুর 60টা রোজা একসঙ্গে করতে পারবো? 58টা রোজা করেছেন, একটা রোজা ভেঙে গিয়েছেন, আবার প্রথম থেকে। 56টা করেছেন, একটা ভেঙে গেছে, আবার প্রথম থেকে চালু। কারণ আল্লাহ বলেছেন শাহরাইনে মুতাতাবিআইন, বিরতিহীন, বিরতি ছাড়া পরস্পর 60টা রোজা। মানে মাঝখানে কোনো বিরতি দেওয়া চলবে না। কত বড় পাপ এটা বুঝতে পারছেন এবার জরিমানা শুনে? মৌলভী সাহেব হুজুর আমি 60টা রোজা করতে পারবো না, আপনার জন্য তৃতীয় অপশন দিয়েছেন আল্লাহ, ফাইনলাম ইয়াস্তাতি ফাইতামুস সিত্তিনা মিসকিন, তুমি 60 জন মিসকিনকে খেতে দাও। গোলাম আজাদ করতে পারবো না, রোজা রাখো 60টা রোজা রাখতে পারবো না, মিসকিন খাওয়াও 60টা। ফাইনলাম ইয়াস্তাতি, যদি সেটাও না পারি তাহলে আর জরিমানা নেই। আল্লাহ তাআলা বলছেন মিন ক্বাবলি ইয়াতামাসসা, 3টের মধ্যে একটা জরিমানা আদায় করতেই হবে, তারপরে তুমি তোমার স্ত্রী গায়ে হাত দিতে পাবে, তার আগে পাবে না। এ পাপ কতজন করেছি বলুন তো? জানা ছিল? তাহলে স্ত্রীকে কখনোই মায়ের সঙ্গে কোনো রকমের কোনো বিষয়ে তুলনা করা যাবে? কথা বলুন না। এটা আছে কোথায়? সূরা মুজাদালা খুলে দেখবেন, অবশ্যই প্রথম দিকে আছে। তাহলে বলুন এত বড় একটা পাপ, এই পাপগুলোর গোনা মাফ করার জন্য আল্লাহ কটি জিনিস ব্যবহার করেছেন এখানে? সাদাকা আর নফল সিয়াম। 60 জন মিসকিন খাওয়াও, তা খাওয়াতে পয়সা লাগবে না? সাদকা, তাই না? আর 60টা রোজা রাখতে হবে। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ বান্দার উপরে যত বিষয় রেগে যায়, এই রাগ যদি আল্লাহর কাছে আপনি যদি ক্ষমা পেতে চান, দুটো জিনিস করতে হবে, নফল রোজা, নফল সাদকা। আল্লাহ, তাহলে সিয়াম সম্পর্কে এতক্ষণ হলো, তাহলে সাদকাটা বাকি আছে, তাই তো? চলুন এবার সাদকার ব্যাপারে কিছু তথ্য আপনাদেরকে দেই। আচ্ছা বলুন, সাদাকা আর দান এ দুটো আলাদা না এক? কে বলছেন আলাদা? দেখি আলাদা। একজন তাহলে বলছেন, আপনারা কেউ? জি না, যিনি বলেছেন উনি ঠিক বলেননি। সাদাকা আরবি শব্দ, বাংলা তার নাম দান, মানে যারই নাম দান তারই নাম সাদকা। আরবিতে বলে সাদকা, মানে যার নাম লাউ তার নাম কদু, ওই একই ব্যাপার। আরবিতে বলে সাদকা, বাংলায় বলে কি? দান। এইবার একটা জিনিস আমাদেরকে বুঝে নিতে হবে, দান 2 প্রকারের। কয় প্রকার? 2 প্রকার। এইখানে কিন্তু একটা মারাত্মক কথা বলবো আমি, রাগ করলে হবে না, আর আপনি রাগ করলেও আমার কিছু যায় আসে না, তাও আমি বলবো। রাগ করলেও আমার কিছু হবেও না, আর আপনি আমায় কিছু করতেও পারবেন না। আমি একটা জিনিস জানি, হকের উপরে দাঁড়িয়ে থাকলে উপর থেকে ফয়সালা হয়। কি? উপর থেকে ফয়সালা হয়। আল্লাহ তো বলেছে আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। তুমি ঈমানের উপরে দাঁড়িয়ে থাকো, পৃথিবীর কোন শক্তি তোমার কোনো ক্ষতি করতে পারবে না, আর পৃথিবীর কেউ তোমার রুজি বন্ধ করতে পারবে না। আমি আল্লাহ তোমার রুজির ব্যবস্থা করব, ওয়া আমানাহুম মিন খাউফ। আর পৃথিবীর যে গর্তের ভিতরে তোমাকে আটকে রাখুক, আমি আল্লাহ তোমার সিকিউরিটির দায়িত্ব নেব। সুবহানাল্লাহ। এই ব্যাপারে কিছু ছোট বড় করে বলবো, কিছু কথা আগে থেকে বলে রাখছি, একটু সহ্য করার জন্য অনুরোধ করছি, সহ্য করে নেবেন, কিছু করার নেই, তবে ওগুলো আমায় বলতেই হবে, না বললে হবে না। সাদকা বা দান 2 প্রকারের। কয় প্রকার? 2। এক ফরজ, এক কি? ফরজ। যেমন রমজান মাসে আমরা ফিতরা দিই না? দিই তো? দিই। আর একটা কথা বলে দিই, রমজান মাসে ফিতরা দিই কেন? জানা আছে? জানা আছে ফিতরা কেন দিই? জানা নেই? তাহলে জেনে যান। অনেক সময় আমরা রমজানের 10টা রোজা হয় আর ফিতরা দিতে শুরু করি, কি করি না? একজনের ফিতরা আল্লাহর দরবারে পৌঁছাবি না কেন? খুব কঠিন আছে, খুব কঠিন। যদি বলছেন এই কথা জীবনে শুনিনি,
আমাদের সব হুজুরা বলে দিয়েছে প্রথম রোজা থেকেই দোয়া চলবে। কে বলেছে গোলাম হোসেন? তোমার এই যুক্তি কে দিল? রমজানে ফেতরার ব্যবস্থা করা হয়েছে কেন? তোমার রোজা নামক ইবাদতের ভিতরে ছোটখাটো কোনো ভুল ত্রুটি যদি হয়ে যায়, তার জরিমানা হিসাবে জাকাতুল ফিতর তুমি এই ফেতরাটা দাও, দিয়ে তোমার ছোটখাটো ইবাদতের ভিতরে যদি কোনো ত্রুটি হয়ে যায়, তার ত্রুটি আল্লাহ ক্ষমা করে দিবে এই ফেতরাটার কারণে, তাই তো? এবার একটা যুক্তি দিয়ে বোঝায় আপনাকে। 10টা রোজায় আপনি ফেতরা কমপ্লিট করে দিলেন, এখন আপনার কটা রোজা বাকি আছে? তাহলে এই 20টার ভিতরে ভুল ত্রুটি হতে পারে কি পারে না? কথা বলুন, হতে পারে? পারে। একদম সহি হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যখন যেতেন, ঈদগাহে যাবার আগে ফেতরা বার করে দিয়ে তবে আল্লাহ নবী ঈদগাহে যেতেন। সব থেকে উত্তম। চাঁদ দেখতে পেয়ে গেছেন আপনি, চাঁদ, কি বললাম বুঝলেন? চাঁদ দেখা গেছে, কাল ঈদ হবে, আজকে সন্ধ্যাবেলাতে একটা গরিব মানুষের বাড়িতে আপনি ফেতরাটা দিয়ে আসুন। যদি বলেন তাহলে হুজুর তারা নতুন জামা কাপড় কি করে কিনবে? এই ব্যাপারে ওলামাদের একটা মতামত যে 2 থেকে 3 দিন আগে পর্যন্ত দেওয়া যেতে পারে। মানে আপনি 27টা রোজা থেকে ফেতরাটা দেবেন ধরে নেন, গরিব মানুষের সুবিধার জন্য। কি বললাম বুঝলেন? তাই বলে আজকে রোজা করলেন, কাল 4টে রোজা আর ফেতরা দেওয়া শুরু করলেন, এখনো তো আপনার 24টা রোজা বাকি, তার ভিতরে ভুল হবে না? ভুল হবে কি হবে না? হবে। রমজান মাস আসছে, এগুলো খুব বাড়ি মেয়েদেরকেও বলবেন, যতই ফকির মিসকিন আসুক ফেতরা কাউকে দেবে না। সেই 27টা রোজা হবে, 25টা রোজা হবে, 28টা রোজা হবে, তারপর ফেতরা দেবো। মাথায় রাখবেন এগুলো। তাহলে এটা হচ্ছে ফরজ। এটা কি ফরজ? আর একটা ফরজ যাকাত। যাকাত কি ফরজ, তাই না? এখানে আর একটা কথা বলে দিই, এটা জেনে রাখা খুব ভালো হবে, রাগ করলেও হবে না, জেনে রাখা ভালো হবে। আল্লাহ যে বিধান দিয়েছে এই বিধান আর পরিবর্তন করার পৃথিবীর কারো ক্ষমতা আছে? নেই। আচ্ছা, যাকাত কত পার্সেন্ট কারো জানা থাকলে বলুন। শতকরা 2.5 টাকা, তাই না? টাকার দাম বাড়ুক আর টাকার দাম কমুক, কিয়ামতের আগের দিন পর্যন্ত এটা 2 টাকা বাড়ানা কেউ করতে পারবে? পারবে? এটা কেউ 8 আনা কমিয়ে 2 টাকায় আনতে পারবে? পারবে না, তাই তো? তারপরে এটা কিয়ামত পর্যন্ত এই বিধানই থাকবে 2.5%। এবার আপনি দিবেন কি যাকাত? শুনুন, একটা কথা বলি, যাকাত আপনার টাকা নয়। যাকাত কি আপনার টাকা নয়, যাকাত গরিবের টাকা। গরিবের টাকা গরিবের বাড়িতে পৌঁছে দিতে হবে, টাকাই পৌঁছাতে হবে। তুমি মোস্তানি করে শাড়ি কিনে বিলি করতে তোমায় কে বলেছে? তুমি গরিবের টাকা শাড়ি কিনতে গেলে কেন? কে তোমাকে যুক্তি দিল যে 35টা শাড়ি কিনে বিলি করতে হবে? একদম না, যাকাত হবে না। ওর টাকা ওকে তুমি দিয়ে দাও, ও শাড়ি কিনবে না আন্ডারপ্যান্ট কিনবে, ওর ব্যাপার। তুমি কেন মোস্তানি করে শাড়ি কিনতে গেলে? ওর তো টাকা, টাকা তো ওর টাকা ওকে দিয়ে দাও। সবাই যদি ওকে শাড়ি দেয়, ব্লাউজ দেয়, তা ঈদের দিনে ওর মেয়ের বাড়িতে কিছু পাঠাবে না? ওর মেয়ে জামাই নাই? ওর ঈদের দিনে গোস্ত কিনতে হবে না? ওই ঈদের দিনে একটু ভালো মন্দ খাবে না? একদম এসব কাজ করবেন না। যাকাতের নিসাবে যারা চলে এসছেন, টাকাই যাকাত দিতে হবে, ওই টাকা খরচা করার রাইট আপনার নেই, একদম ওই রাইট আপনার নেই। ওকে টাকা বুঝে দিবেন, ও শাড়ি কিনবে না ব্লাউজ কিনবে, ওষুধ কিনবে, ওর ব্যাপার। আপনি শাড়ি কোন টাকা দিয়ে কিনবেন? যাকাত দেওয়ার পরে 97.5 টাকা যেটা থাকবে, এইটা থেকে আপনি দান বাবদ কিছু শাড়ি কিনে গরিব দুস্থ মানুষদেরকে বিলি বন্টন করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে যাকাত থেকে শাড়ি কিনতে পাবেন না, মাথায় থাকবে। যাকাত আপনার টাকা না, আপনি ওর টাকা খরচা করলে আপনার রাইট নেই, ওর টাকা খরচা করার রাইট আপনার নেই। খুব সাবধানে থাকবেন। এবার আরেকটা কথা বলি, যারা শাড়ি শাড়ি বিলি করেন, এদের যে কিয়ামতের দিন কি করবে আল্লাহ ভালো জানে। যদি বলছেন কেন? নিজের বউ যে শাড়িটা পরবে ঈদের দিন, তার দাম 750 টাকা, আর বিলি করা শাড়ি কেনার জন্য আরামবাগ দোকানে গিয়ে বলছে মশারির থেকে একটু ভালো হলেই হবে, 130 টাকা। তোমায় কে বুদ্ধি দিল? কে বুদ্ধি দিল তোমাকে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ওই লোক প্রকৃতপক্ষে মুমিন, ওই লোক প্রকৃতপক্ষে মুসলিম, যে নিজের জন্য যেটা পছন্দ করে
অপর ভাইয়ের জন্য যেন সেটা পছন্দ করে। তোমার 40টা শাড়ি বিলি করতে কে বলেছে? 4টে করো, ভালো মানের করো। কি বললাম বুঝলেন না? 4টে করো, 500 টাকা দামের দাও, যেন তোমার বউ যে মানের পরে ওর থেকে একটু কমা হোক, যেন পরা যায়। তুমি এমন শাড়ি দিচ্ছ ও পরলে মান সম্মান টেকানো মুশকিল, লাস্টে কাঁথা তৈরি করছে, কাঁথা তৈরি করছে, কি করবে? তার মানে তোমার ওতে ওর কোনো উপকার হলো না। আমার মাদ্রাসায় আমি বলে দিয়েছি, আমি বলি আসলে মানে আমি এই উল্টো পাল্টা জিনিস সহ্য করতে পারি না। আর আমার মাকে বলি, মা আমি যখন হই তুমি কি আমার গালে মধু দাওনি? আমি নরম কথা বলতে পারি না, মানে নরম কথা আমার হয় না আর কি। তো আমার মাদ্রাসায় ছাগল আনে অনেকজন, আকিকার ছাগল, কিছু কিছু লোক আনে ছাগল গায়ের লোম নাই। মানে আমি যা বুঝিও বাজারে গিয়ে বলে যে সব থেকে সস্তার মালটা দাও। আমি মিনিমাম এই পর্যন্ত 50 জনের ছাগল ফেরত দিয়েছি, 50 জনের হবে, টান মেরে ছুঁড়ে ফেলে দিয়েছি, বেরো ওখান থেকে। তোর ছাগলের জন্য কি মাদ্রাসা বসে আছে? নাক দিয়ে সিকনি গড়াচ্ছে, খোঁড়া ঠ্যাং, আর তুই মাদ্রাসায় দিতে এসছিস? আল্লাহর আর অন্য কোনো এ নেই তোর এইটা কবুল করার জন্য বসে আছে সে? বিয়াদব কোথাকার, ভালো জিনিস দান করতে হবে, একদম নয়, কোনো খারাপ জিনিস দান করবেন না, ফেলে দেবেন। আর মাদ্রাসাটা মাঠে, এই তো এনে জানে সব সবজিওয়ালারা সবজি টবজি চাষ করে, কানা বেগুন দিয়ে যায়, সব ছুঁড়ে ফেলে দিই পানিতে, ওখান থেকে। তোর কানা বেগুন দান করতে কে বলেছে? দিলে 2 কিলো দে, ভালো বেগুন দে। আমার বক্তব্য হচ্ছে এটা, দিলে 2টো তুমি ফুলকপি কিনে দাও, বাজারের শ্রেষ্ঠ মালটা কিনে পাঠাও। ও কি, একজন আমায় ফোন করে বলছে, হুজুর আপনার মাদ্রাসার সব ছেলেদের একদিন বিরিয়ানি খাওয়াবো, বোম্বে থেকে ফোন করছে, বোম্বে না পুনে না কোথায়, ওখানে থাকে। সব সময় লোক ফোন করে, খাওয়ায়, সাদগা টাদগা করে খাওয়াবো, তা আপনি ওখানে বিরিয়ানির ব্যবস্থা করুন। তা আমি বলছি ভাই আর কি থাকবে? বলছি রসগোল্লা থাকবে। বলছি কত দামের রসগোল্লা? বলছি 5 টাকা দামের হয়। রসগোল্লা ক্যান্সেল, রসগোল্লা বাদ দিয়ে অন্য কিছু বলবে। তার মানে আপনি যখন নিয়ত করেছেন দান করবেন, শ্রেষ্ঠটা করবেন, রসগোল্লা বাদ দিয়ে দেন, কিন্তু 4 টাকার পিস খুঁজছেন কেন? 10 টাকারটা খাওয়ান। যদি বলছেন হুজুর আমার তো এত টাকা নেই, তাহলে ওই অপশনটাই বাদ দিয়ে দেন, ওটা রাখবেন কেন আপনি? আমার উদ্দেশ্য বলার এটা, দান যখন করবেন উত্তম জিনিস করবেন। আপনি তো আল্লাহর নিকটে পেশ করছেন, এটা কি বললাম, আল্লাহর নিকটে আপনি পেশ করছেন। হুগলি জেলার একটা লোক, নাম বলবো না আমি, নাম বলতে মানা করে, হুগলি জেলার লোক ফোন করে বলছে হুজুর আপনার আমি যতদিন বেঁচে থাকবো আপনার মাদ্রাসার যত চাল লাগবে আমি একাই দেবো, যত চাল। তো প্রতিদিন এখন 80 কেজি 90 কেজি চাল লাগে প্রায় 3 বেলাতে, ও একাই দেয় যত চাল লাগে। তা আমি একদিন এমনি ঠাট্টা করে ওনাকে বলেছি যে ভাই একটু মোটা চাল দিলে হয় না? মোটা চাল কম দামের হলে চলবে, মাদ্রাসা তো। তখন আমাকে লোকটা গম্ভীর মেজাজে বলছেন, আল্লাহু আকবার, আপনি এত সর্বনাশের পথ আমাকে ঠেলে দিচ্ছেন একজন আলেম হয়ে। আমি বললাম কেন? বলছে আপনারাই তো বলেন উত্তম জিনিস দান করতে হয়, আমি বাজারের সর্বশ্রেষ্ঠ মিনিকেট চালটা আপনার মাদ্রাসায় পাঠাবো। 52 টাকা কেজি চাল পাঠায়। অবাক হই আমি, কি মানসিকতা! আপনাকে বলছি দান অল্প করবেন, উত্তম জিনিসটা করবেন, যেটা আপনি নিজের জন্য পছন্দ করেন, কি বললাম বুঝলেন না, সেটা করবেন, অপরকে দেবেন কিনে। আপনি লুঙ্গি পরছেন আব্দুল্লাহ ব্র্যান্ডের ভালো লুঙ্গি, আর ওকে কিনে দিচ্ছেন কি খায়রুল্লাহ 135 টাকা দামের, ও কবুল হবে না, ও কখনো কবুল হতে পারে না। ওই জন্য বলছি দান 2 প্রকারের, এক হচ্ছে ফরজ হয়ে গেল। এবার জাকাত দেওয়ার পরে, সংসার চালানোর পরে, 97 টাকা থেকে সংসার চালানোর পরে যে মালটা বেঁচে যাবে তার নাম কি? হ্যাঁ, অবশিষ্ট মাল। এই অবশিষ্ট মালটা যখন আপনি আল্লাহর রাস্তাতে দান করবেন তখন হবে এর নাম নফল দান বা সাদাকা। আর একটা কথা বলি, এটা খুব দামি কথা, দান 2 প্রকারের। আবার এই নফল দান কয় প্রকারের? 2। এক হচ্ছে সাদাকায়ে জারিয়া, আর একটা হচ্ছে সাধারণ দান। যেমন আপনি আরামবাগে হোটেলে ভাত খাচ্ছিলেন, একটা বউ 2টো বাচ্চা নিয়ে হোটেলের বাইরে দরজার সামনে দাঁড়িয়ে আছে, এরকম দেখতে পাওয়া যায় না? যায়। আপনার মনে দয়া হলো, ইস আমি বিরিয়ানি ভাত খেলাম,
বউটাকে আর ওই মেয়ে দুটোকে দুটো ভাত খাইয়ে দিই, ভাত দুটো খাইয়ে দিলেন, এটা কিন্তু ভালো দান, কিন্তু এটা সাধারণ দান। এটা কি সাধারণ দান? এবারে মাদ্রাসার কাজ হচ্ছিল, মসজিদের কাজ হচ্ছিল, আপনি এখন 10 বস্তা সিমেন্ট পাঠিয়েছেন, 10 বস্তা, এটা হচ্ছে সাদকায়ে জারিয়া। এটা কি কি সাদকায়ে জারিয়া। এই আপনাদের এখানে লোকজন কেউ মারা গেলে এই অনুষ্ঠান করে হয়, করেছেন না? একদম। মানুষের লজ্জা শরমও নাই। হ্যাঁ, যে খাচ্ছে তার তো লজ্জা শরমও লাগে যে আমি কি খাচ্ছি। এটা আশ্চর্য ব্যাপার। আমার 4টে বেটির পরে একটা বেটা হয়েছে, আমি খুশি করে লোককে বিরিয়ানি খাওয়াবো, এটা হয়? হয় না। আমার ছেলে এবার মাধ্যমিক পরীক্ষায় সারা বাংলার ফার্স্ট হয়েছে, আমি বিরিয়ানি খাওয়াতে পারি 20 জন লোককে আনন্দ করে। তার মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা সাধারণত আনন্দের টাইমে মানুষ করে না? তা আমার বাপ মরে গেল, আমি আনন্দে আছি না কষ্টে আছি? কষ্টে আছি। তা আমার বাড়িতে তোমাকে খেতে যেতে হবে, তোমার লজ্জা শরমও নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যার বাড়িতে লোক মারা যায় তার বাড়িতে 3 দিন কোনো আলো জ্বলবে না। আলো বলতে চুলোর আলো, আগুন জ্বলবে না 3 দিন পর্যন্ত। ওর আব্বা মারা গেছে 3 দিন, ওদের বাড়িতে কোনো উনুন জ্বলবে না। ওর মা মারা গেছে, উনুন জ্বলবে না। ওর বেটা মারা গেছে, উনুন জ্বলবে না। ওর চাচা মারা গেছে, উনুন জ্বলবে না। ওর বোন মারা গেছে, উনুন জ্বলবে না। কে তাহলে ওদের খাওয়াবে? প্রতিবেশী লোক খাওয়াবে। দাঁড়ান, প্রতিবেশীর লোক খাওয়াবে, তাই তো? তবে 3 দিনের বেশি আর শোক পালন করা যাবে না। 3 দিন শোক পালন শেষ। তুমি কি করো? তুমি এক কাজ করে বা নিজে নিজে রান্না করো আর খাও। মনকে বুঝ দাও যে আমার আব্বা চলে গেছে, আমি আব্বা হয়েছি, আমার আর কদিন পরেই টিকিট। এইভাবে মনে ধৈর্য ধরে থেকে যাও। তারপরে জানাজার সামনে কি বলছে? জানাজার সামনে বলছে, যারা কবর খুঁড়েছেন তারা অমুক তারিখে আসবেন, আর এই 40-এর দিন হচ্ছে আপনার ওই 14ই ফাল্গুন, অবশ্যই থাকবেন। কে এসব বুদ্ধি দিল? কে এসব বুদ্ধি কে দিল? 10 পয়সার নেকি নেই। 1000 লোককে যদি আপনি আপনার বাপের জন্য বিরিয়ানি করে খাবান, 10 পয়সার আপনার বাপের কবরে নেকি নেই। যদি বলছেন কেন? এর নাম সাদকায়ে জারিয়া নয়। আপনার আব্বা মারা গেলে 2টো জিনিস আপনার পক্ষ থেকে হবে, 2টো মাত্র জিনিস। 1, আপনি আপনার আব্বার জন্য দোয়া করতে পারেন। 2, আপনি যদি কোরআনের হাফেজ হন, আপনি কোরআন তেলাওয়াত করলে আপনার বাপ কবরে শুয়ে নেকি পাবে। আর 3, আপনার আব্বার নামে আপনি সাদকা করুন, জারিয়া। জারিয়া করুন, সাদকায়ে জারিয়া। কি বললাম বুঝলেন? হ্যাঁ, যে দানের ধারাবাহিকতা বজায় থাকে। তুমি যে 1500 লোককে বিরিয়ানি করে খাওয়ালে, দুপুরবেলা রাতের বেলা সব পায়খানা ফিরে দিল, মাল সব বার হয়ে গেল, ও থাকলো? আর তোমাকে যুক্তি কে দিল যে এত লোককে খাওয়াতে হবে? কে দিল? এই যে তুমি 30,000 টাকা খরচা করলে, এই 30,000 টাকাটা মাদ্রাসায় গিয়ে একটা ছাদ ঢালাই হচ্ছে না, ছাদটা ঢালাই করে দাও। যে আমার আব্বার জন্য 30,000 টাকা দিচ্ছি, ছাদ ঢালাই রডটা আমার আব্বার জন্য দিয়ে দেন। আপনার মাদ্রাসায় কল নেই, এনেন, আমি 50,000 টাকা দিচ্ছি, একটা সাবমার্সেল বসিয়ে নেন আমার আব্বার জন্য। কে তোমাকে বললো ধনী ধনী লোকদেরকে বিরিয়ানি করে খাওয়াতে? কোন নেকির অংশ পর্যন্ত পাবেন না আপনি। এসব বন্ধ করে দেন। আপনি যদি বন্ধ করতেও না পারেন, অন্তত আপনি আজকে আপনার বেটাকে রাতের বেলা বলবেন যে, আব্বা, বেটা, আমার পক্ষ থেকে এটা ওসিয়াত, আমি মরে গেলে তোরা যেন এসব করবি না, তোরা আমার জন্য সাদকা করবি মাদ্রাসায় মসজিদে। কি বলছি বুঝতে পারছেন? বলে দেবেন তো? একটা লোক বলুন তো, আমি আমার বেটাদের বলে যাবো মরণের আগে। বলে দেবেন তো? একদম ওই সব ধান্দাতে যাবেন না। জি বলছি 1 মিনিট নিয়ে। আর একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে এই দান, সাদকায়ে জারিয়া আর একটা সাধারণ, তাই তো? এবার একটা বলি, জারিয়ার ভিতর আবার কোনটা উত্তম এটা আপনাদেরকে বুঝতে হবে, ভালো করে বুঝবেন। একটা রুগীর পাতলা পায়খানা হচ্ছে, আমাদেরকে ফিরুন, একটা রুগীর পাতলা পায়খানা হচ্ছে, আর সেই রুগীটার পায়খানা করতে গেছে মাঠে, তাকে একটা সাপে কামড়েছে, বিষাক্ত সাপ। এখন আমি ডাক্তার,
তার রুগীটাকে আমার কাছে নিয়ে এসেছে। আচ্ছা এবার বলুন তো দেখি, আমি যে অরিজিনাল জ্ঞানী ডাক্তার হই, ওর কোন ঔষধটা, কোন ট্রিটমেন্টটা আগে করব? ওর পাতলা পায়খানা হচ্ছে, এদিকে একটা বিষাক্ত সাপ কামড়িয়েছে, কোন ওষুধটা আগে দেবো? সাপেরটা। আরে পাতলা পায়খানা আরো 4 বার হলে বেঁচে থাকবে, কিন্তু এটা তো দেরি হলে মারা যাবে, মারা যাবে না? তাহলে আমরা সাদেকায়ে জারিয়ার এবার প্রয়োজন কোনটা বেশি সেটা আগে দেখতে হবে। আচ্ছা এবার বলুন, মসজিদে ঢালাই হচ্ছে, আপনি 4 কুইন্টাল রড দান করেছেন, খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। আচ্ছা 100 বছর পরে হলেও এই মসজিদটা ভাঙা হবে কি হবে না? কোনো কারণে বিল্ডিং নির্মাণের জন্য আবার ভাঙা হতেই পারে, তো হয়তো ভেঙে দিয়ে আবার নতুন করে করে না করে। আচ্ছা তাহলে এই 100 বছর পর্যন্ত আপনার রডটা ছিল, তাহলে 100 বছরের পরে ওই রডটা কিন্তু ভাঙড়ির দোকানে বিক্রি হয়ে যাবে, আর আপনার রড নেই, আছে? আছে? নেই। তাহলে আপনি নেকি পাচ্ছেন না তো, আপনার রড তো নেই। দাঁড়ান, আপনার রড তো নেই, তাহলে এবার কে নেকি পাবে? না আমি মমতাজুল এবার নতুন করে দিয়েছি, আমি পাবো। তাহলে আমাদের জারিয়া, সাদকায়ে জারিয়া প্রয়োজন বেশি কোনটা এটা দেখতে হবে। পৃথিবীতে সব থেকে বড় সাদকায়ে জারিয়া যেখানে কোরআন শিক্ষার ব্যবস্থা আছে সেইখানে দান করা। যদি বলছেন কেমন, এটা কথাটা কেমন হলো? দেখুন, আমি কোরআনের হাফেজ, আপনি আমার পড়াশোনার জন্য কিছু টাকা খরচা করেছিলেন, তাই তো? আমি এখন মাদ্রাসা চালাই, আমার মাদ্রাসায় এবছর আগামী বছরে 50 জন হাফেজ হবে, তাই তো? দান কি একদম সবার নাকি কেটে 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 আপনার অ্যাকাউন্টে জমা হবে। তাহলে আপনি আমায় খাইয়ে মাদ্রাসায় পড়িয়েছেন, আমি যে ঘরটায় মাদ্রাসায় শুয়েছিলাম ওটা আপনার টাকা দিয়ে তৈরি করা, আমি ওই ঘরে থেকে কোরআন মাজিদ তেলাওয়াত করেছি, আপনি সাদকা জারিয়া আমার পক্ষ থেকে নেকি পেলেন। আমি একটা ছাত্র তৈরি করেছি, তার পক্ষ থেকে আমি পেলাম, আবার তার পক্ষ থেকে আপনি পেলেন। এক কথাতে এ নেকি কিয়ামত পর্যন্ত আপনার আমলনামাতে অ্যাকাউন্টে ঢুকতেই থাকবে, ঢুকতেই থাকবে অ্যাকাউন্টে। আমি ওই জন্য বারবার বলি, কে বলেছে আপনাকে মসজিদে এসি দান করতে? কে বলেছে আপনাকে মসজিদে টাইলস লাগাতে হবে, এক্ষুনি লাগাতে হবে? মসজিদ অবশ্যই আল্লাহর ঘর, এখানে দান করা লাগবে, অবশ্যই আল্লাহর ঘর। কিন্তু আমি বলতে চাইছি যে প্রয়োজন কোনটা এটাকে বুঝতে হবে, কোনটাকে প্রয়োজন, আমার লাভ কোনটা বেশি। টিনের মসজিদে যে নাকি নামাজ পড়লে এসি মসজিদে একই নাকি ডিফারেন্স আছে? না। ওই জন্য লক্ষ্য রাখবেন যে আপনাকে দান করার আগে লক্ষ্য রাখতে হবে যে কোথায় কোরআন শিক্ষা হচ্ছে, সেখানে আমি আগে দান করব। কারণ কোরআন শিক্ষা হচ্ছে মানে আমি যদি সেখানে একটা ইট যদি দান করি, আর ইটের ঘরের ছেলে যে ছাত্রটা পড়বে, ভালো করে বুঝবেন, আমি ওর তার ভাগ পাবো। হ্যাঁ, ও একজনকে হাফেজ করবে, আপনি তার ভাগ পাবেন। এইভাবে কিয়ামত পর্যন্ত কোরআন পড়া চলতে থাকবে। থাকবে কি থাকবে না? থাকবে। কি বলছি বুঝতে পেরেছেন? ওই জন্য বলছি যেখানে কোরআন তেলাওয়াত হয় সেখানে আগে দান করবেন। আশ্চর্য ব্যাপার, মসজিদে কোরআন শেখার ব্যবস্থা নেই, 12টা এসি লাগিয়ে বসে আছে। এই 5 মিনিটের জন্য গরম সহ্য করা যায় না? কে বলেছে 1.5 লাখ টাকা 2 লাখ টাকা এসি খরচা করতে? ওর থেকে ওই টাকাটা আমি তো মনে করি একটা ভালো হাফেজ যদি স্পেশাল রাখা যেত, যে শুধুমাত্র পাড়ার ছেলেদের কোরআন শেখাতে হবে, আপনার এই 1.5 লাখ টাকাটা বছরে মাইনে দিলাম, আমার মনে হয় 12টা এসি লাগানোর থেকে আপনি বেশি নেকি পেতেন, অনেক বেশি নেকি পেতেন। শুনুন, সবকিছু আপনি হাদিস কোরআন দিয়ে বুঝতে যাবেন তা না, নিজের বিবেক বুদ্ধি বলে কিছু আছে তো? আপনি সব ব্যাপারে ভালো মন্দ বোঝেন না? আর আপনি এই জায়গাটা ভালো মন্দ বুঝবেন না? বুঝবেন। সাদকা জারিয়া খুব বড় ধরনের সাদকা। এইবার আপনাদেরকে অবশ্যই কবর জিয়ারত করবেন, কবর জিয়ারত করবেন। একটু পরে করুন, শেষের দিকে আমি আলোচনাটা শেষ করি, তারপর আপনারগুলো সব বলবো একটা একটা করে, জানা থাকলে বলবো লাস্টে আমি যেই বলবো শেষ তখন আপনি বলবেন, এখন না তো মাঝখানে ডিস্টার্ব হবে। যেটা বলছিলাম সেটা হচ্ছে এই দান বা সাদকা খুব বেশি বেশি করে করতে হবে। কি বললাম বুঝলেন? এইবার একটা কথা বলি, আচ্ছা পৃথিবীতে সবার ধনী হওয়ার শখ আছে না নেই? বলুন, সবার আছে না? আমিও তার মধ্যে 1 নম্বরে, আমি হাত তুলেছি, আমারও খুব ইচ্ছা টাটা আম্বানি মুকেশ আম্বানির মতো হওয়ার আমার খুব ইচ্ছা, সবারই এটা ইচ্ছা আছে না? আছে, সবাই হতে চায় ধনী। পৃথিবীতে যদি ধনী আপনারা হতে চান, একটা জিনিস যতক্ষণ না করবেন ততক্ষণ ধনী হতে পারবেন না। এক, দান করতে যে শেখেনি পৃথিবীতে সে কোনোদিন ধনী হতে পারেনি।
কি বললাম বুঝলেন? তার একটা জ্বলন্ত প্রমাণ বলি। আমি মমতাজুল ইসলাম, আমার সারা জীবনের বরাদ্দ রুজি 1 কোটি টাকা ধরে নেন। কত? 1 কোটি। আমি সে বেকারির ব্যবসা করি, আমি লাকুড়ির ব্যবসা করি, আমি মাছ নিয়ে ফেরি করি, আমি ফুচকা বেচি, আমি ওই বিমান চালাই, আমি যাই করি, সারা জীবনের রুজি আমার ধরে নেন 1 কোটি, ধরে নেন এটা, তাই তো? তাহলে 1 কোটির মধ্যে আমার সীমাবদ্ধ থাকতে হবে। এইবার আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাযীনা ইউনফিকুনা, তোমরা আমার রাস্তায় সাদকা করো। যেমন একটা সরিষা থেকে 100টা সরিষার জন্ম হয়, কি বললাম বুঝলেন? ঠিক তেমন আমি আল্লাহ 1 টাকা আমার রাস্তায় দিলে ওই সরিষার মতো 100টা টাকা আমি আল্লাহর জন্ম দিয়ে দিই। রমজান মাসে কেউ যদি 1 টাকা দান করে কত টাকা নাকি হয়? 70 থেকে 700। আল্লাহ তার সম্পদ বাড়িয়ে দেয় কত? 70 থেকে 700, তাই না? তাই একটা ভালো টিপস, আপনি 1 কোটির ভিতরে যদি 1 লাখ টাকা যদি আপনি দান করেন, রমজান মাসে আপনি 1 লাখ টাকা দান করলেন, বলুন এবারে ওটা 700 দিয়ে গুণ করুন, কত কোটি টাকা হচ্ছে? এটা আল্লাহ বলছে আমি বাড়িয়ে দিব। আল্লাহর কথা সত্য না মিথ্যা? বলুন এবার আপনি। সত্য। তাহলে দান করলে সম্পদ বাড়বে। আপনি করে দেখুন, সাদকা করুন, আপনি সম্পদ বাড়তেই হবে, কোনো উপায় নেই। আল্লাহ তাআলা এবার পবিত্র আল কোরআনে একটা চমৎকার কথা বলছেন, কি? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। পৃথিবীতে যত লোক আছে, আল্লাহ বলছেন আমি 4টে লোককে সব থেকে বেশি পছন্দ করি। কটা লোক? কটা? 4টা। 1, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই। আল্লাহ বলছে যারা দান করে সচ্ছলতায় এবং অসচ্ছলতায়। যারা দান করে কি? সচ্ছলতা এবং অসচ্ছলতায়, তাই না? তার মানে অভাব আছে তবুও দান করছে, টাকা বেশি আছে তবুও দান করছে। ওয়াল কাযিমিনাল গায়যা, আর যারা রেগে গেলে রাগকে কন্ট্রোল করে। ওয়াল আফিনা আনিন নাস, কোন মানুষ যদি ভুল করে তাকে ক্ষমা করে দেয়। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ বলছে এই 4 কোয়ালিটির লোককে আমি সব থেকে বেশি পছন্দ করি। কি বলছি বুঝতে পারছেন? তাহলে 4 কোয়ালিটির ভিতরে প্রথম 2 নম্বর কে? প্রথম দুটো কে? যারা সাদকা করে আল্লাহর রাস্তায় সচ্ছলতায় এবং অসচ্ছলতায়, তাই না? তার মানে দান একটা বড় জিনিস আল্লাহর কাছে প্রিয় হওয়ার, তাই তো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারিন, তোমরা জাহান্নাম থেকে বাঁচো। কিছু নেই জাহান্নাম থেকে বাঁচার, নিরুপায় কিচ্ছু নেই জাহান্নাম থেকে বাঁচার, তুমি নিরুপায়। তুমি যে খাজুরটা খাচ্ছিলে ওই খাজুরটা অর্ধেক খেয়েছো, অর্ধেক তোমার হাতে আছে এখনো খাওনি, ওই অর্ধেক খাজুরটা হলেও আল্লাহ রাস্তায় দান করে দাও, তার বিনিময়ে তুমি জাহান্নাম থেকে বাঁচো। তবুও তোমাকে দান করেই জাহান্নাম থেকে বাঁচতে হবে। এবার একটা কথা বলি, দান কত ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, আমাদের পাড়া গ্রামে যখন কোনো লোক মারা যাওয়ার সময় বিছানায় শুয়ে থাকে, জানটা বার হয়ে যাচ্ছে ভাব, তখন আমরা পাড়া গ্রামের মা চাচিরা, ভাইয়েরা, মামারা কি করি? তার পাশে বসে একটু ঠান্ডা পানি তার মুখে দিই না? তার বড় মেয়ে এসে দেয়, তার মা কাঁদে আর বলে, মাসকুরা তুই বাদ থাকলি মা তুই একটু দে। ছোট মেয়ে একটু দেয়, বড় ছেলেটা একটু দেয়, দেয় কি দেয় না? এগুলো হয় আপনাদের এখানে? দেয়। আচ্ছা, ওই লোকটা কি তখন বলে আমার একটু পানি দিয়ে ফ্রিজিস? হ্যাঁ, জানটা বার হয়ে যাচ্ছে, ও কি বলে ফ্রিজের পানি দিয়ে একটু খাই? ও কি বলে? আল্লাহু আকবার, কোরআন সেটা বলেছে, ও কি বলে সেই টাইমটায়। আল্লাহ নবী বললেন, একজন ইমানদার মানুষের আত্মাকে যখন মালাকুল মউত যখন ধরে নেয়, 1 গ্লাস পানি থেকে 1 ফোঁটা পানি যদি জমিনে পড়ে যায়, যেমন কোনো শব্দ শুনতে পাওয়া যায় না। দয়ার নবী বলেছেন, একজন ইমানদারের আত্মাকে মালাকুল মউত যখন ধরে নেয়, তার আত্মা বার করার সময় সে তখন বুঝতে পারে না। বন্ধুরে আমার, একটা মায়ের কোলে তার শিশুটি যেমন ঘুমিয়ে যায়, ঠিক তেমন করে একজন ভালো মানুষ হলে সে ঘুমিয়ে পড়ে। তার বেটি বুঝতে পারে না, তার বেটা বুঝতে পারে না, তার বেটিরা কেউ জানতে পারে না, তার স্ত্রী জানতে পারে না,
না। গল্প করতে করতে কোনোদিন দেখবেন ওই রকম ভাবে লোকটা মারা গেছে, ঘটনা ঘটে কি ঘটে না? কিন্তু নবীজি বলেছেন একটা বদকার লোক যদি হয়, ওই লোকটা মরার 5 থেকে 60 মিনিট আগে মালাকুল মউতকে নিজের চোখে দেখতে পায়। আর মালাকুল মউত যখন আসে, তার আত্মাটাকে ধরে যখন বার করে, তখন তার চোখের শিরা, নাকের শিরা, গোটা বডিটার শিরাগুলো যেন মালাকুল মউতের হাতের মুঠোর ভিতরে যেন চলে আসে। ওই লোকটা কষ্ট পায় আর একটা কথা বলে, ফায়াকুলা রব্বি লাউলা আখারতানি ইলা আযালিম করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ, মালাকুল মউত চলে এসেছে, আমি এখনই তোমার কাছে চলে যাব, তবে একটা সুযোগ আমাকে দাও। ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ, তুমি আমাকে পৃথিবীতে 10টা মিনিট টাইম দাও, আমি কিছু সাদকা দান করে আসি, তারপরে আমি তোমার কাছে যাব। তার মানে একটা মারা যাবার 1-2 মিনিট আগে পর্যন্ত কি বলতে থাকে? আমাকে একটু টাইম দাও, কিছু দান করে আসি। কি বললাম বুঝলেন? এটা কিন্তু আমি বানিয়ে বলিনি, কোরআনে আছে। হাফেজ সাহেব কেউ আছে? এটা হাফেজ সাহেব কেউ আছেন? নাই। হাফেজ সাহেবরা থাকলে বলতে পারতো এটা কোরআনের আয়াত কিনা। ওই লোকটা তখন বলে, যে লোকটা মারা যাচ্ছে, কি বলে? ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ, আমাকে একটু টাইম দাও, আমি দান করে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে তবে তোমার কাছে আসবো। সুবহানাল্লাহ। একটা কথা বলে দিই, শুনে রেখে দেন, লোকটা তো তখন বলতে পারতো যে আল্লাহ আমাকে 2 রাকাত নামাজ পড়ার টাইম দাও, বলতে পারতো কি পারতো না? পারতো। ওই লোকটা তো বলতে পারতো যে আল্লাহ আমাকে একবার হজ করার টাইম দাও, তারপর মরবো। ওই লোকটাতে বলতে পারতো আল্লাহ রোজা রাখার টাইম দাও, তারপরে মরবো। বলতে পারতো না? পারতো। কিন্তু লোকটা বলছে না কেন? মজার কথা শুনে নেন, পৃথিবীতে যত ইবাদত আছে প্রত্যেক ইবাদত পদ্ধতি ছাড়া হয় না। হবে? হবে না। বিনা ওযুতে নামাজ হয়? আচ্ছা, অপবিত্র অবস্থায় ওযু হয়? এবার বলুন, হয়? হয় না। তাহলে ওযুর শর্ত পবিত্রতা, তাই না? আর নামাজের শর্ত কি? ওযু। জি। আচ্ছা, এবার ওযু আপনার কমপ্লিট, ওয়াক্ত হয়নি, নামাজ পড়তে পারবেন? পারবেন না। রোজা সাহারি ছাড়া হবে? একদিন ভুলে গেলেন, অসুবিধা নেই, সাহারি না খেলেও কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি বদমাইশি করে বলেন কোনোদিন সাহারি খাবো না, অসুবিধা নেই, রোজা হবে না। ইফতার নির্দিষ্ট টাইমে করতে হবে। যদি মনে করেন 5 মিনিট আগে করব, 5 মিনিট পরে করব, তাও চলবে না। হজ, হজ আপনি ভিক্ষা করে হজে যেতে পারবেন? হয়তো ভিক্ষা করে যেতে পারবেন, কিন্তু যদি আল্লাহ রসুল যদি এখন থাকতেন, তা পাছার চামড়া তুলে দিত। আপনার হজ ফরজ নেই, আপনারা তো মাথা ব্যথা করেন হজ নিয়ে। যার ফরজ হয়েছে তার মাথা ব্যথা করুক। তার মানে টাকা থাকতে হবে এই আমলটা করতে গেলে। এই আমল সবার জন্য নয়। কি বলছি বুঝতে পারছেন? প্রতিটা আমলের নির্দিষ্ট পদ্ধতি ছাড়া সে আমল করা যায় না। একটি মাত্র আমল করা যায়, তার নাম সাদকা বা দান। আরামবাগ বাস স্ট্যান্ডে নেমেছেন, একজন এসে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, মা কিছু দাও। জিজ্ঞাসা করতে পাবে না তুমি হিন্দু না মুসলিম, খ্রিস্টান না ইহুদি, বিবাহিত না অবিবাহিত, হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, পাথরচাপড়ি, আজমিরা, ফুরফুরা, কাশ্মীরি, দেওবন্দি, তবলিগি, কে তুমি? তোমার হাতে এত বড় মোবাইল কেন? তুমি বেনারসি শাড়ি পরে ভিক্ষা করছো কেন? তোমার পায়ে চামড়ার জুতো কেন? তোমার চোখে দেখছি তো টাইটান চশমা, তোমার ডান হাতে ঘড়ি কেন? জিজ্ঞাসা করার প্রয়োজন নেই। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, উপরের হাত উত্তম, নিচের হাত খারাপ। ও চাইছে, ও চেয়েছে, তুমি দিবে। উপরের হাত উত্তম, নিচের হাত খারাপ। জিজ্ঞাসা করার কোনো রকমের প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। লা ইলাহা ইল্লাল্লাহ কিছু দাও, সঙ্গে সঙ্গে পকেট থেকে 2 টাকা বার করে দিলেন। 2 টাকার কয়েন দিতে হবে না নোট দিতে হবে? 1 টাকা দেওয়া যাবে কি যাবে না? 500 টাকা দিলে ভালো হবে না 10 টাকা দিলে ভালো হবে? কোনো পদ্ধতি কি তাই? কোনো পদ্ধতি নাই। দান আল্লাহর রাগ কমানোর সব থেকে বড় লাইন। এবার আপনাদেরকে একটা কথা আমি বলবো, আপনার ঈমান বলে যদি কিছু থাকে, ঈমান
কিছু যদি থাকে আজকে এই মুহূর্তে, তা আপনার চোখে পানি চলে আসবে। আচ্ছা বলুন তো, পৃথিবীর সব থেকে বড় দানী কে? পৃথিবীর ইতিহাসে সব থেকে বড় দানী কে? কে? সব থেকে বড় দানী নাম হচ্ছে তার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমানের নামের পাশে কি দেওয়া আছে? গনি, তাই না? গনি মানে ধনী। কেমন ধনী? আপনার মতো বিশাল বেকারির মালিক, হাতিমার্কা গেট, ফকির। ও ছোট মেয়েটাকে গিয়ে বলছে, গিয়ে বলে দে বল ঘুমাচ্ছে, অথচ জেগেই বলছে ওর মেয়েকে গিয়ে বলে দে ঘুমাচ্ছে। তার মানে ভিখারিকে ভিক দেবে না। এরকম লোক আছে না? আচ্ছা, আবার এরকম লোকও কিছু আছে, দরজায় কেউ আছে, খালা কিছু দিবা, তা চাল নিয়ে এসেছে, এসে বলছে কি ব্যাপার তুমি ভিক্ষা করছো ভাই এত দামি শাড়ি পরে? হ্যাঁ, খেটে খেতে পারো না? তোমার এসব কথা বলার দরকার কি? হ্যাঁ, একটা ছেলে এসেছে দরজায়, কিছু দিবা, তা বারো এসে বলছে তুমি নামাজ পড়ো? নামাজ পড়ি? সালা নামাজ পড়ে না, ভিক্ষা করতে এসছে, খেটে খেতে পারো না? তাড়িয়ে দিস। তুমি এ কথা বলার তোমার তো রাইট নেই। রুজির মালিক কে বলুন? কে? আল্লাহ। ফিলিস্তিনে মুসলিমদেরকে মারছে, দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। মারছে কারা? ইসরায়েলের ইহুদিরা, তাই না? আচ্ছা, আপনি কখনো এখানে কেউ আছেন যে ফিলিস্তিনে মুসলিমদের জন্য একবারও তরেও দোয়া করেছেন অন্তর থেকে? বলে একটা হাত তুলুন, কারা কারা করে হাতটা তুলুন, আমি একটা মজার কথা বলবো। করেছেন, তাই না? আচ্ছা, এত মুসলমানদের দোয়া করার দরকার কি? এই অক্সিজেন যেটা আপনি ব্যবহার করেন, এর মালিকটাকে দোয়া করে তো আপনি তো, আল্লাহ ইসরায়েলে 5 মিনিটের জন্য অক্সিজেনটা বন্ধ করে দিতে পারে, তার হাতে তো সবকিছু। এত দোয়া করার দরকার কি? কোন দোয়া করার দরকার আছে? বাবরি মসজিদ ভেঙে দিয়েছে কে? এই ইদানিং নরেন্দ্র মোদী নতুন করে ভেঙে আবার রাম মন্দির নির্মাণ করেছে। আমরা খুব গাল দিচ্ছি, শালা অমুকের ছেলে, অমুকের ওর বোনে, ওর মা, এই গাল দিচ্ছি না নরেন্দ্র মোদীকে? শালা আমাদের মসজিদ ভেঙে দিয়েছে, শালা কিছু দেখতে পাই না, কেটে টুকরো টুকরো করে দেবো, বলছি কি বলছি না? এত গাল দেওয়ার দরকার কি? মসজিদ কার? কথা বলুন। আল্লাহ, তাই না? আর ভেঙেছে কে? তাকে যে সৃষ্টি করেছে আল্লাহ। তাকে যখন সৃষ্টি করতে পেরেছে, তাকে মারতে পারে না? পারে কি পারে না? পারে। তাই এত নরেন্দ্র মোদীকে গাল দেওয়ার দরকার কি? আল্লাহ 5 মিনিট ওর নিঃশ্বাসটা বন্ধ করে দিলে ছটপট করে মারা যাবে। তাই এত দোয়া করে ফিলিস্তিনে মুসলিমদেরকে কচু কাটা করে দিচ্ছে ইসরায়েল ইহুদিরা, দিচ্ছে না? এত দোয়া করে লাভ কি? আল্লাহ তো রুজির মালিক, সমস্ত ফসল টসল সবকিছু নষ্ট করে দিক, অক্সিজেন বন্ধ করে দিক, কিন্তু না। আল্লাহ বলছে আমার নাম রহমান, আমি দয়ালু, আর একটা নাম রহিম, আমি এটাও দয়ালু। এই রহমান বলে যে দয়ালুটা, পৃথিবীর সবার উপরে দয়া। মসজিদ ভেঙে দে, কোরআনে লাথি মার, নবীকে গালি দে, নামাজ পড়বি না, মন্দিরে ঘন্টা বাজা, যাই করিস না কেন, আমি আল্লাহ আমার দস্তরখান থেকে আমি কাউকে কোনোদিন ফেরত দেব? নরেন্দ্র মোদী যেটা খায়, এই রুজিটার মালিক কে? কে? আল্লাহ। ফিলিস্তিনে যারা মসজিদের উপরে বোম বাস্টিং করছে, তারা যে খাবার খায়, এর মালিক কে? আল্লাহ। আর আল্লাহ যদি নরেন্দ্র মোদীর মতো একটা কুখ্যাত লোককে তার দস্তরখান থেকে যদি সরিয়ে না দেয়, অমিত শাহর মতো একজন বিশ্বাসঘাতককে তার রুজি থেকে যদি বঞ্চিত না করে, তার যদি রুজির মালিক আল্লাহ তাকে যদি নিজের দস্তরখান থেকে না ফেরায়, তা ও ভিখারি করতে এসেছে একজন গরিব মানুষ, তোমার জিজ্ঞাসা করার দরকার কি নামাজ পড়ে কি না পড়ে না? আর ও নামাজ নাই বা পড়লো, তোমার কি? তোমার কি? তোমার রাইট নেই। ও তোমার কাছে হাত পেতেছে, তোমার থাকলে দাও, না থাকলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আফজালুল কাওল সাদাকাতুন, উত্তম কথা বলে তাড়িয়ে দাও, সাদকার নেকি পাবে। ভিখারি দরজা এসেছে, কিছু দাও, কিছু দাও। আপনার স্ত্রী দুধ পান করাচ্ছিল বাচ্চাকে, স্ত্রীকে নরম সুরে বলতে হবে, খালা তুমি এসেছো, আমার তোমার ইচ্ছা থাকার পরেও দিতে পারছি না, বাচ্চাটা খুব কাঁদছে,
তুমি আগামী সপ্তাহে এসো, দুদিনের ভিক্ষা একসাথে দিয়ে দেবো। আল্লাহ নবী বলেছেন আফজালুল কওল সাদাকাতুন, তুমি ভিখারি সায়েলের সঙ্গে উত্তম কথাটুকু বলো, তোমার আমল নামাতে দান করে যে নেকি পেতে, উত্তম কথা বলে তাকে তাড়ানোর জন্য, বিদায় জানানোর জন্য একই নেকি পাবে। কখনো ভিখারি ফকির মিসকিন আপনার বাপ গিন্নিকে বলে দেবেন, কখনোই যেন ধমক দিয়ে কথা বলতে না বলে, কখনোই নয়। থাকবে না, দেবেন না, মিষ্টি করে কথা বলবেন। কাউকে কোনোদিন আঘাত দিয়ে কথা বলতে পাবেন কি না। আল্লাহ চাইলে এখন আপনি 5 তলাতে আসেন, ও গাছতলায় বসবাস করে, ইচ্ছা করলে আপনি গাছতলায় থাকবেন, ওকে আল্লাহ 5 তলায় তুলে দিতে পারে। পারে কি পারে না? পারে, পারে। আপনি কত ভাগ্যবান আপনি বুঝতে পারছেন না। রুজির মালিক তো আল্লাহ। আল্লাহ না, আল্লাহ, আল্লাহ রুজির মালিক। কিন্তু আর একটা সৃষ্টিকে আপনার দরজায় পাঠিয়েছে, আর সে আপনার কাছে চাইছে। আপনার কত সৌভাগ্য কপাল যে রুজির মালিকের ডিপার্টমেন্ট আল্লাহর হাতে। হ্যাঁ, আর আল্লাহর একটা সৃষ্টি আমার কাছে চাইছে আর আমি তাকে দিতে পারছি, এটা আনন্দের বিষয়। হাত যদি আপনি গুটিয়ে নেন, আল্লাহ হাত গুটিয়ে নেবে। তবে দান সাদকা দিয়ে কিন্তু আল্লাহ বিশাল পরীক্ষা করে, বিশাল। তার একটা জ্বলন্ত প্রমাণ বলি। আপনি ব্যবসা করেন না? ব্যবসা, অনেক লোক ব্যবসা করে না, করে। প্রতিদিন মিনিমাম আপনার 500 টাকা লাভ হয় প্রতিদিন গড়ে। একদিন হঠাৎ করে 1500 টাকা লাভ হয়েছে। হঠাৎ হঠাৎ খুব বগল বাজাচ্ছেন, সালা 1500 টাকা হয়ে গেছে আজকে। বাড়ি এসে বউকে বলছেন, দুজনা খুব মানে আনন্দ করছেন, 1500 টাকা ছিল লাভ। বার হয়েছিলেন কখন ব্যবসায়? হ্যাঁ, ভোর 3টে। আর 11টার দিকে বাড়ি এসেছেন, গোসল করে পাখাটা চালিয়ে গরমের দিনে খেতে বসেছেন, খাচ্ছেন। আর সেই সময় মামু বাড়িতে আছো? কে? আমার খাবার টাইম হয়ে যায়, জ্ঞান বুদ্ধি নাই না, আমি 2 চোখে দেখি না। আল্লাহ রাস্তায় কিছু দাম, আমার বেটির বিয়ে। ভোরবেলা উঠে ব্যবসা বাণিজ্যে গিয়ে আমার খেতেও সুখ নাই। আল্লাহ বলছে দাঁড়া, প্রতিদিন 500 করে দিতাম, আজকে 1500 দিয়েছি, গরম বেড়ে গেছে তো, কালকে যা পুঁজি টোটাল পুঁজি আউট করে দেবো। এটা আল্লাহর পরীক্ষা ছিল, এটা আল্লাহর পরীক্ষা ছিল। আজকে 1000 টাকা এক্সট্রা করে দিয়েছে, কারণ কি? আল্লাহ ভাত খাবার সময় তো এই কানাটাকে পাঠাবে, এটা তার পরীক্ষা। কারণ ওর 2টো চোখ নেই, ওর খেটে খাওয়ার ক্ষমতা নেই। তোর জন্য 500 টাকা দিয়েছি, আরো 1000 এক্সট্রা দিয়েছি, কানার 500 টাকাটাও তোর কাছে ভরে দিয়েছি। এবার তুই ভাত খেতে বসবি আর কানাকে পাঠাবো। তুই যদি কানাকে 500 টাকা থেকে অন্তত 10 টাকাও না দিস, তারপরের দিন তোর ব্যবসার পুঁজি পর্যন্ত উঠে যাবে। তারপরের দিন গিয়ে বইয়ের গয়না বন্ধক দিয়ে নেয়, বন্ধনের লোন করে বসে থাকবে, পুঁজি শেষ। কি বলছি বুঝতে পারছেন? কত বাস্তব বলছেন, অবাস্তব? ভাববেন যেদিন বেশি লাভ করেছেন, সেদিন অন্ধ লোকের রুজি আপনার পকেটে আল্লাহ দিয়ে দিয়েছে। কি বলছি বুঝতে পারছেন? যেদিন ব্যবসাতে বেশি লাভ করেছেন, ভাববেন 2 জন ফকির মিসকিনের টাকা আল্লাহ আমার পকেটে দিয়েছে, খরচা করতেই হবে। চলুন, দান সাদকা যদি আপনি করেন, পৃথিবীর কোন রকম বিপদ আপনার উপর আসতে পারে না, আসবেই না। অসম্ভব ব্যাপার আসতে পারে না। জ্বলন্ত প্রমাণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হিরাতে ছিলেন। খুব মজার হাদিস। গারে হিরাতে ছিলেন, জিবরিল আমিন কোরআন অবতীর্ণের জন্য এলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেপে ধরলেন জিবরিল, চেপে ধরে বলছেন ইকরা, আপনি পড়ুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আনা কারি, আমি পড়তে জানি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন পড়ুন, বলছে পড়তে জানি না। আবার সিনাতে চাপ দিলেন, পড়ুন, বলছে পড়তে জানি না। 3 বারের মাথাতে তিনি বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম। 5টা আয়াত অবতীর্ণ হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হিরা থেকে বার হলেন, কাঁপতে কাঁপতে থরথর করে এলেন কোথায়? খাদিজার কাছে। খাদিজাকে এসে বলছেন জাম্মিলুনি, জাম্মিলুনি, আমার গায়ে একটা চাদর পরিয়ে দাও। খাদিজা, কি দৃশ্য, কি বিভৎস ব্যাপার, আমি এরকম মানুষ জীবনে দেখিনি। বড় বড় তার 2টি ডানা, এই আশ্চর্য ব্যাপার, মনে হচ্ছে আমি মারা যাবো, আশঙ্কা করছি। আমার জীবনে এরকম ঘটনা ঘটেনি। আমার বুকের সঙ্গে চাপ দিয়ে সিনার সাথে ধরেছে। তখন খাদিজা, আল্লাহ নবী যখন খুব ভয় করছেন, তখন খাদিজা বলছেন কখনই হতে পারে না, পৃথিবীর কোন শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারে না, কোন বদলোক আপনার কোনো ক্ষতি করতে পারে না। কারণ
আপনি এতিমদের দেখাশুনো করেন, আপনি বিধবাদের দেখাশুনো করেন, দুস্থ মানুষদের মাঝখানে টাকা পয়সা বিলি বন্টন করেন, আপনি অসহায় মানুষদের পাশে দাঁড়ান, কোনোদিন কেউ আপনার কোনো ক্ষতি করতে পারে না। তার মানে বোঝা যাচ্ছে গরিব অসহায় দুস্থ ফকির এতিম মিসকিন অভাবী এদের পাশে দাঁড়ালে আল্লাহর পক্ষ থেকে কোনোদিন বিপদ আসে না। আল্লাহর কসম, আমি নিজেকে কিছু ভেবে বলছি না, আল্লাহর কসম, আল্লাহ ছাড়া কারোর নামে কসম করা যায় না। আমার ড্রাইভার এখনো সাক্ষী আছে, আমার ড্রাইভার, আমার প্রতিষ্ঠানে মাদ্রাসায় ফ্রিতে 150 জন বাচ্চা পড়ে। যদি বলছে মৌলী সাহেব কি চাঁদা তুলবেন, ওইসব নয়, জাস্ট একটা জিনিস বোঝাবো। তা এদিক ওদিক থেকে চেয়ে চিনতে জলসা বলসা এদিক ওদিক করে কোনো রকম আর কি আলহামদুলিল্লাহ চলছে। আরে ডাল ভাত দিলেও তো 3 বেলা দিতে হচ্ছে কি হচ্ছে না? 80 থেকে 90 হাজার টাকা মাসে শুধু শিক্ষকের বেতন দেওয়া লাগে। হাওড়া জেলায় প্রোগ্রাম করতে এসেছি, হাওড়া জেলায় গত বছর, মনি গত বছর তার আগের বছরে প্রোগ্রাম করেছি। তো একটু পীর সাহেবদের ব্যাপারে কথা বলেছি, এটা আমার দোষ। কি বললাম বুঝলেন না? আমার এই গাড়িটা ছেড়ে বার হয়েছে, আমার ড্রাইভার চালাচ্ছে, ও নিজে ছিল ড্রাইভার চালাচ্ছে, 4-5 জন যুবক ছেলে বাঁশ নিয়ে আমার গাড়িটাকে ধরলো। মোবাইলেও আমি এটা দিয়েছিলাম, বাঁশ নিয়ে ধরেছে, কি ব্যাপার গাড়ি থামান, আপনি আমাদের হুজুরের বিরুদ্ধে বলেছেন হ্যান ত্যান। বলছি দেখ রে বাবা, আমি তো বলিনি, আল্লাহর নবী যেটা বলেছেন আমি তার বাংলা অনুবাদ করেছি, তোমার হুজুর বলে না। তোমার হুজুর গোপন রাখে, আমি গোপন রাখি না, হাটে হাঁড়ি ভেঙে দিয়েছি, এটাই আমার অপরাধ। এই ধর, এই শালাকে ধর, এই গাড়ি ভাঙচুর কর, এই কর তাই কর বলে আমি চালাকি করে এদিক ওদিক করে, জলসা কমিটির ফোন নাম্বার ছিল, আমি তাড়াতাড়ি করে ওদেরকে ফোন করেছি। আর আল্লাহর কি পক্ষ থেকে ওরা একেবারে সাথে সাথে 1 থেকে 150 যুবক মোটর সাইকেল নিয়ে ছুটে দাগ নিয়ে সব চলে এসছে যে আমার গাড়িকে আক্রমণ করেছে। ওরা আসছে ওরকম জায়গায় 1-2-3 জন পৌঁছে গেছে, তর্ক বিতর্ক যখন চলছে তখন পাশ থেকে একজন বোম মেরে দিয়েছে। আপনি অবাক হয়ে যাবেন, আমি ওরকম জায়গায় দাঁড়িয়ে আছি, এরকম জায়গায় বোমটা পড়েছে, আমি ওখানটায় দাঁড়িয়ে আছি, এখানটায় বোমটা পড়েছে। তো আমি বলছি তো কঠিন ব্যাপার, বোম মারছে মানে পালাতে হবে কেন? বোম তো আর আমার কোনো অস্ত্র কাজ করবে না। বোম মারছে, আমি এখানে দাঁড়িয়ে আছি, বোম পড়ছে দেখতে পাচ্ছি, কিছুই হয় না। আর হয়ওনি, কিচ্ছু হয়নি। সঙ্গে সঙ্গে আমি ওখানকার থানায় আইসির নাম্বার ছিল, আইসিকে ফোন করলাম, স্যার এই ব্যাপার, চলে এলো। আমাকে পুলিশ ওখান থেকে বার করে উলুবেড়িয়া থানা দিয়ে ঘুরে আবার আমাকে বাড়ি পাঠিয়ে দিল। যাই হোক, তা আমি মনে মনে ভাবছিলাম যে তো যে জায়গায় বোম মেরেছে তো মরে যাওয়ার কথা, তাহলে মরিনি কেন? আমি ভাবলাম যে আল্লাহরও কিছু কিছু জিনিসের মারাত্মক দায়িত্ব পড়ে যায়। আর আমি রাস্তাঘাটে যেখানেই বার হই, আমার ড্রাইভারকেও বলি, বাড়িতেও বলে আসি যে অন্য সবার বিপদ হলেও দেখবে সহজে আমার কোনোদিন বিপদ আসবে না, এটা আল্লাহর উপর আমার বিশ্বাস। কারণ এতগুলো অনাথ অসহায় দুস্থ বাচ্চাদের কোরআনের হাফেজের জন্য আমি এত পরিশ্রম করছি, হিফজখানা, একটা মেয়েদের একটা ছেলেদের মাদ্রাসা চালাচ্ছি, এত গরিব অসহায় মানুষদের বস্ত্র বিতরণ, শীতের দিনে কম্বল বিতরণ, আমার পক্ষে আল্লাহ একটু দয়া করবে না? বিশ্বাস আছেই। আজ পর্যন্ত বক্তব্য জগতে যতই কড়াকড়ি বক্তব্য দিই, যতই ঝামেলা হোক, রাস্তাঘাটে যতই সমস্যা হোক, আল্লাহ এই পর্যন্ত কোনো সমস্যার সম্মুখীন করেনি। আমি বুঝে নিয়েছি তার একটা কারণ, মানুষের পাশে দাঁড়ানোর কারণ। আপনি গরিব অসহায় দুস্থ মানুষদের পাশে দাঁড়ান, আল্লাহর পক্ষ থেকে আপনার আল্লাহ সাপোর্ট করবে, আপনার সব কাজে আল্লাহ সাপোর্ট করবে। কি বলছি বুঝতে পারছেন? দান সাদকা। এবারে পৃথিবীর এক ভয়ঙ্কর লোকের কথা বলি, আমার 10 মিনিট টাইম আছে। পৃথিবীর ভয়ঙ্কর লোক, তার নাম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন মানুষ ছিলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা ত্যাগ করলেন, মক্কা ত্যাগ করলেন, মদিনায় এলেন। মদিনায় আসার পর হিজরত করে যখন এলেন তখন পানির অভাব, পানি, সাহাবীরা ওযু করবে তাই পানি পাচ্ছে না। হযরত উসমান দেখছেন যে একটা ইহুদির একটা কূপ আছে, পানির কূপ, ইহুদি লোকটা, ইহুদি। হযরত উসমান কি ইহুদিটাকে বলছে পানির কূপটা বিক্রি করবে? আনসার মুহাজির
কাউকে আমি কূপ বিক্রি করব না, আমি পানি বিক্রি করব। মানে ও লিটার সিস্টেমে পানি বিক্রি করছে। মুসলিমরা মদিনা এসেছে নতুন, খুব পয়সা ইনকাম হচ্ছে, একটাই তো পানির কূপ, কূপটির নাম হচ্ছে বীরে রুমা। আমি কূপ নিজের চোখে দেখে এসেছি, সেই কূপটা নিজের চোখে দেখে এসেছি। নিয়ে হযরত উসমান আবার গেলেন, গিয়ে তখন লোকটাকে বলছেন, আপনি কূপের অর্ধেকটা বিক্রি করুন, অর্ধেকটা বিক্রি করে দেন, আমাদের লোক একদিন পানি নেবে, আপনি একদিন পানি নেবেন। লোকটা তখন এই টোপটায় কাজ হয়েছে, বলছে হ্যাঁ ঠিক আছে, অর্ধেক বিক্রি করে দেবো। অর্ধেক বিক্রি করলেন কে? ইহুদি। হযরত উসমান তো আল্লাহর বান্দা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় লোক, অর্ধেক কূপ কিনে এবার ফ্রি পানি বিতরণ করছেন, ফ্রি। তখন এই কূপের মালিক ভাবছে তাহলে আমার ব্যবসাটা গেল। তখন বাধ্য হয়ে বলছে এইটাও বিক্রি করে দেবো, আর রেখে লাভ কি? হযরত উসমান তখন বলছেন কত টাকা? খুব ধনী লোক তো হযরত উসমান, কত টাকা? তা লোকটা তখন রাগ করে 35 টাকার জিনিস দাম চাচ্ছে 35,000 দিরহাম। হযরত উসমান জিজ্ঞাসা করছেন কত টাকা? ইহুদি বলছে 35,000 দিরহাম। হযরত উসমান টাকার বান্ডিল বার করে বলছে এই নাও তোমার 35,000 দিরহাম। হযরত উসমান কূপ কিনলেন 35,000 দিরহাম দিয়ে, বর্তমান যার দাম 8,05,000 টাকার মতো বর্তমান তার দাম। আজ থেকে 1,500 বছর আগে 8,05,000 টাকার কত কোটি টাকা মূল্য হতে পারে। হযরত উসমান কিনলেন। আল্লাহ নবীকে এসে বললেন, আল্লাহ নবী, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, মুসলিম, মুসলিমা, মুমিন, মুমিনাত, গৃহপালিত পশু, কৃষিদের কাজ, সমস্ত ব্যাপারে আমার কূপের পানি আল্লাহর রাস্তায় আমি দান করে দিলাম, দান করে দিলাম। হয় উসমান দান করলেন, আল্লাহু আকবার, প্রথম দান। 2, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের ডাক দিলেন। তাবুকের আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন তোমরা কিছু করে মাল দাও, কিছু করে দাও। সমস্ত সাহাবী এই কথা শোনার পর হযরত উসমান কাপড়ের ভিতরে করে টাকা আনলেন। কাপড়ের ভিতর করে কি আনলেন? 1000 স্বর্ণ মুদ্রার 1000, বর্তমান যেটা ওজন করলে 4 কেজি 446 গ্রাম ওজন হতে পারে। আজ থেকে 1,500 বছর আগে 4 কেজি 446 গ্রাম স্বর্ণের কয়েন হযরত উসমান কাপড়ের ভিতরে করে আল্লাহ নবীকে এসে বলছে, আল্লাহ নবী এই নেন, এটা যুদ্ধের জন্য আপনি ব্যয় করবেন। আল্লাহ রাসূল, তাবুকের যুদ্ধে কতজন সৈন্য যাবে? আল্লাহ রাসূল বলছেন 30,000। হযরত উসমান বলছেন, আল্লাহ নবী 3 ভাগের 1 ভাগ লোক। কতদিন যুদ্ধ চলবে? 3 মাস। 3 মাস যুদ্ধ চলবে। হযরত উসমান বলছেন 10,000 লোকের দায়িত্ব, 3 মাস, যুদ্ধের পোশাক, যুদ্ধ করা অস্ত্র, যুদ্ধের সরঞ্জাম, উট ঘোড়া, তাবু, তাদের খাবার, মাখার তেল, অজুর পানি, পানির মশক, সমস্ত কিছু আমি উসমান 3 মাস 10,000 লোকের দায়িত্ব পালন করব। এর নাম দানি। এর নাম কি? দানি। জাকাতের টাকা আদায় করতে গেছি রমজান মাসে মাদ্রাসার জন্য। 4 চাকা গাড়ির শোরুমের মালিক, 4 চাকা গাড়ির শোরুম, আমি কোটি কোটি টাকার মালিক, তেল পাম্পের মালিক। 12টা রোজায় গিয়েছি ওনার বাড়িতে, গিয়ে বলছি এসেছি মাদ্রাসার জন্য কিছু দেন, জাকাত যদি থাকে আপনার বাড়িতে। তা বলছে আসসালামু আলাইকুম হুজুর। আরে আপনি যে মমতাজুল হুজুর? তো হ্যাঁ মমতাজুল হুজুর, আসুন আসুন আসুন। সব তো শেষ হয়ে গেল হুজুর, টাকা দেওয়া জাকাত। আচ্ছা আলহামদুলিল্লাহ, ভালো করেছেন। তা আমি কত লিখবো সেটা বলুন বিলে। বলছে 200 টাকা লিখো। আচ্ছা বলুন, এবার একটা কথা বলি, আপনাকে যদি একটা অন্য কোনো মাদ্রাসার লোক যদি এসে বলে, আপনাকে বলছি আমি, যে মাদ্রাসায় চাঁদা দেন, তা আপনি 10 টাকা দেবেন, তাই তো? এখন আপনাকে আমি যদি এসে বলি যে আমার মাদ্রাসার জন্য ভাই কিছু দেন, অভাব চলছে, তাহলে আপনি আমাকে কি 10 টাকা দেবেন, না ভাববেন যে হুজুর এসছে 100 টাকা অন্তত দিতে হবে? এটা মানুষ ভাববে কি ভাববে না? ভাববে, সাধারণ। তাই মনে মনে ভাবছি যে তুমি আমাকে 200 টাকা দিচ্ছ, আজ 12টা রোজা, 4টে যে লোকের তেল পাম্প, 4 চাকা গাড়ির শোরুম, মোটর সাইকেলের শোরুম, 1 কোটি টাকার যদি লোকটা মালিক হয়, 2.5 লাখ টাকা জাকাত হয়, 10 দিন 2.5 লাখ টাকার জাকাত দেওয়া শেষ। আমার মতো সারা বাংলার পরিচিত মানুষকে যদি তুমি 200 টাকা দাও, তাহলে আর লোকগুলোকে কত করে দিয়েছে? হে,
তার মানে বুঝেছি তুমি 4,000 টাকা জাকাত দিয়েছো, 5,000 জাকাত দিয়েছো, বাকি জাকাতের টাকা তুমি তোমার বউ ছেলে মিলে ভাগ করে হারাম খেয়েছো। কি বলছি বুঝতে পারছেন? দানের হাত বাড়াবেন। রমজান মাস আসছে, এখন থেকে টাকা জমান, 10 টাকা করে এক সাইড করুন। এখন থেকে প্রতিদিন 10 টাকা 20 টাকা সাইড করবেন। যা ইনকাম করবেন প্রতিদিন 5 টাকা করে এক সাইড করবেন। কোনো একটা মাদ্রাসার জন্য নিয়ত করবেন যে আমার এই 5 টাকা মাসে 150 টাকা আমি একটা অন্য মাদ্রাসায় যেখানে ভালো পড়াশোনা হচ্ছে কিছু, ওখানে আমি পাঠাবো। 1 টাকা করে প্রতিদিন রাখুন, বছরে 365 টাকা হয়। 365 টাকা রমজান মাসে 10 টাকা করে হলেও দান করবেন। দানের হাত না বাড়ালে জাহান্নাম থেকে বাঁচা যাবে না, জান্নাতে ঢোকা যাবে না, আল্লাহর রাগ কন্ট্রোল করা যাবে না। কি বলছি বুঝতে পারছেন? একদম প্রশস্ত করবেন দানের হাত। মাহে রমজান আসছে, ফকির মিসকিন অনাথ অসহায় দুস্থ দেবেন। আপনি আপেল বেদানা আঙ্গুর দিয়ে ইফতার করেন, করেন না? করেন। মাঝে মধ্যে নিজের জন্য খরচা কম করবেন। এই এদিকে ফিরুন, একটা কথা বলি, নিজের জন্য খরচা কম করবেন। কি বললাম বুঝলেন? আচ্ছা বলুন, 300 টাকার ফুটপাতে জ্যাকেট কিনে এই শীত কিছু লোকের কেটেছে কি কাটেনি? কেটেছে না? 300 টাকার জ্যাকেট কিনে কেউ তো শীত কাটিয়েছে। আপনার গায়ে যে জ্যাকেটটা 3,000 টাকা দাম, 3,000 টাকা দামের একটা জ্যাকেট কিনলেন কেন? আমি এরকম হিসাব বুঝি না। 3,000 টাকা দিয়ে 3টে কিনুন, আপনার দেখবেন শীতও কেটে যাবে। আর 2টে এক্সট্রা যেটা হবে ওই 2টো গরিব মানুষকে দিয়ে দেন। কিন্তু ভালো বুদ্ধি। কি বলছি বুঝতে পারছেন না? ভালো বুদ্ধি। নিজের জন্য কম খরচা করুন। জীবনে বড় হতে গেলে একটু নিজের জন্য কম খরচা করুন। ইফতারি প্রত্যেক দিন ফল পাকড় আপনি খান, আলহামদুলিল্লাহ খান। আপনি 1 পিস করে খান, 3 পিস খেতেন, 1 পিস আপেল খান, 1 পিস আঙ্গুর খান, আর 1 পিস পাশের বাড়ি একটা গরিব মানুষের বাড়িতে দিয়ে আসুন যে তোমরা আজকে আমাদের ইফতারটা দিলাম, রমজান মাস নেকির মাস, গরিব মানুষ দেবেন। হ্যাঁ, আপনার স্ত্রীর যে বেটাটা, মানে আপনার বেটাটা, ওর মামা দিয়েছে 2 সেট জামা ঈদের সময়, ওর নানি দিয়েছে, ওর খালা দিয়েছে, ওর ফুপু দিয়েছে, আপনি দিয়েছেন, আপনার আব্বা মা দিয়েছে। ঈদের সময় দেখা যায় একটা বাচ্চা ছেলে 20 সেট জামা কাপড় হয়, হয় না? হয়। পাশের বাড়ি একটা এতিম বাচ্চা, ওর আব্বা নেই, গরিব মানুষ, 20 সেট জামা তো আপনার বেটা লাগে না? লাগে বলুন? লাগে না? তা 2টো সেট ওকে একটা দিয়ে দেন। একই মাপের যদি হয় ওকে একটা দিয়ে দেন, যে গরিব মানুষ পড়ুক। 2 দিনের দুনিয়া ভাই, কে কোথায় মরে পড়ে থাকবে? আপনি কিছু ভালো কাজ করে যান, ইনশাল্লাহ ভালো কাজ করে যাব, ইনশাল্লাহ। কোন গজল? না না, আপনি কি বলছিলেন বলুন তো? হ্যাঁ, কুরবানি বলুন, বলুন। আচ্ছা, আর কি? আর আর কিছু না? তাবারুক খাওয়া যাবে কিনা? হ্যাঁ, জানুন একটা কথা বলি, কোনো জিনিস না জেনে করা আলাদা বিষয়। কি বললাম বুঝলেন? আর কোনো জিনিস জেনে করা এটা আলাদা বিষয়, তাই না? জি। নামাজে আপনি হাত তুলতে হয়, আঙুল নাড়াতে হয়, হয় না? হয়। একটা লোক জানে না, এরকম 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 করেই যাচ্ছে, ধরে নেন লোকটা জানে না, জানে না বলে করছে, এর জন্য কোনো পাপ নেই। কিন্তু আমি ওকে যখন বলে দিলাম যে ভাই এটা এইভাবে করতে হবে, এই বলে দেওয়ার পরেও যদি সে নিজেরটাইতেই অটল থাকে, তাহলে ওটা তখন আর সাধারণ পাপ হবে না, বেদাতের পাপে পরিপূর্ণ হবে। কারণ সত্যটা জানার পরেও তার উপরে কি অটুট রয়েছে নিজের জেদের কাছে, তখন ওটা বেদাত হয়ে যাবে। কি বললাম বুঝলেন? আমরা জানি না, অনেক কিছু করে ফেলি, আলাদা ব্যাপার। উনি কয়েকটা কথা জিজ্ঞেস করেছেন, কয়েকটা কথার কথা বলি।
প্রথমে বক্তব্য দিয়ে কন্টাক্ট করা যাবে কিনা এটা উনি জানতে চেয়েছেন। আমি তো কোনোদিন বলবো না যে এর পক্ষে যে আমি আছি, যে কন্টাক্ট করে বক্তব্য দেওয়া জায়েজ, এটা আমি জীবনে কোনোদিন বলতে পারবো না, কোনো দিনের জন্য বলতে পারবো না। এবার একটা কথা বলি, আসলে কোনো জিনিস আমরা দূর থেকে যখন বিচার করি, বিচার করা ঠিক নয়। যে কোনো জিনিসের কাছে দাঁড়িয়ে বিচার করতে হবে। আমরা আল্লাহর কসম করে বলছি কথা, অনেক জায়গাতে প্রোগ্রাম করতে গেছি, এখান থেকে শিলিগুড়িতে গেছি, এখান থেকে কিষানগঞ্জে গেছি, আমি যেখানেই যাই আমার গাড়ি নিয়ে যাই, হয়তো গেছি, গাড়ির তেল পুড়ছে 6,000 7,000 8,000, আপ ডাউনের টোল ট্যাক্স নিয়ে ড্রাইভার নিয়ে 8,000 টাকা খরচা হয়ে যাচ্ছে। এমনও দিন গেছে যে নিজের টাকা দিয়ে তেল ভরে বাড়ি আসতে হয়েছে, এরকম অনেক দিন গেছে। কি বললাম বুঝলেন? আমি আমার কথা বলছি। তারপরে একটা কথা হচ্ছে যে যারা দিনের দাওয়াত দেবে, যারা দিনের দাওয়াত দেবে, তাদেরও তো আর্থিক প্রয়োজন আছে, প্রয়োজন আছে না নেই? তাদেরও আর্থিক প্রয়োজন আছে, তারা তাদের প্রয়োজনে নেবে, যার যেমন প্রয়োজন আছে সে নেবে। আর উনি বলছেন যে কন্ট্যাক্ট করে নেওয়া যাবে কি না, যাবে না, একদমই নয়, একদমই নয়। আমি তো বলে দিলাম তাবাররুক খাওয়া যাবে, তবে কেউ যদি এই খাবারটাকে বরকতের খানা মনে করে তাহলে চলবে না। কোনো বরকত নাই, কিচ্ছু নাই, এমনি আনন্দ করে খাচ্ছেন, আলাদা বিষয়। তাবাররুক মানে কি? বরকতের খাবার, ওর নামটাই ভুল। ওতে কি বরকত আছে? ঘোড়ার ডিম বরকত আছে ওতে? কি বরকত আছে ওতে? কে বলেছে ওতে বরকত আছে? এইটা নির্দিষ্ট করে তাবাররুক বরকতের খাবার বলাটাই চলবে না। খাবার খাচ্ছেন তাতে বরকত, এটা আলাদা বিষয়, কিন্তু এই খাবারটাই বরকতের খাবার, এটা আপনি জানলেন কি করে? এটা আপনি জানলেন কি করে? বুঝলাম না। এই তাবাররুক শব্দটা এইসব আদিম যুগের লোকেরা জানতো না, করতো। এই তাবাররুক শব্দটা তুলে দেবেন, জলসার শেষে আহারের ব্যবস্থা থাকবে। কি বলছি বুঝতে পারছেন না? এবার যখন হ্যান্ডবিল কাগজ ছাপাবেন কি লিখবেন? জলসার শেষে আহারের ব্যবস্থা থাকবে। তাবাররুক মানে বরকতের খাবার। ওতে বরকত আছে কিনা, যে রান্না করেছে যাতে মুতেই পানি লাইনি, হতেও তো পারে, হতে পারে। ওতে কি বরকত হবে? ও তো মুতেই পানি লায় না, ওতে আর কি বরকত হবে? এই কথা ঠিক বলছি কিনা? হ্যাঁ, ওই জন্য ওই তাবাররুক বলতে হবে না, রাতে জলসার শেষে আহারের ব্যবস্থা। কি বললাম বুঝলেন? জি, এতটুকুই। আপনি আর একটা কি বলতে চাচ্ছিলেন?